الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وتابعيهم إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين যে যেখানে আছে ওইখানে বসে যায় সামনে আসার চেষ্টা না করলে বলো যেখানে জায়গা পাচ্ছি সেখানে বসে যায় তো আপনাদের সামনে কিছু কথা তো আগে বলা হয়েছে আসলে কথা তো এমন যে চলতে থাকে একটা জোড়া থাকে একটা করে একটা যা মনে হয় ওইটা বলতে থাকি এখন তো একরকম লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে হুজুরের বরকতে হয়তো আবার ইনশাআল্লাহ কথা শুরু হবে এখন কাগজ দেখে দেখে বয়ান করে ফেলবো এখানে যা যা বলতে বলতে আমাকে কিছু বলা শুরু করবো এক নম্বর একটা প্রসঙ্গ খতমে নবুয়তের ব্যাপারে কিছু কথা বলবো ভালোভাবে বোঝার চেষ্টা করেন খতমে নবুয়ত আমাদের নবীর নাম কি বলেন তো সবাই দেখি আজকে সকালবেলা নুরানি ছাত্ররা আমি তো সকালে একটু ঘুমায় নাই তো অনেক শুকর লাগছে ওরা নামটা যে মোহাম্মদ করে এত সুন্দর করে উচ্চারণ করেছে অনেক ভালো লেগেছে ওরা আমার কি অনেক ভালো বলতে পারে আরো খুশির খবর হলো কিছুদিন আগে আমাদের নুরানি বোর্ড থেকে পরিদর্শকরা আসছিল সাধারণত আমার সাথে দেখা হয় না দেখার সুযোগও নাই আর আমি তোমার একটু খোঁজ খবর রাখি 3-4 বছর আগে নুরানিতে গিয়ে একটু হুজুরদেরকে একটু কড়া কড়া কথা বলছি যে পড়া উচ্চারণ শুদ্ধ হয় না কেন ওনারা মনে অনেক মেহনত করেছে পরে বোর্ডের লোকেরা এসে বললাম আমাকে যে হুজুর আমরা কত জায়গায় গিয়েছি কিন্তু আপনার প্রতিষ্ঠান সবার সেরা অসাধারণ পড়া আমাদের এটা আমার কেমন জানি তারপর লাগতেছিল কিন্তু গতকালকে আজকে ওদের পড়া শুনে সব সিনের উচ্চারণ বাংলার উচ্চারণ সব শুনে আমি অনেকের বলছি যে আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছি এবং যখন ওরা আসমায়ে হুসনা পড়ছে এটা ওদের পড়ার কারণে না আমি আসমায়ে হুসনার প্রতি এমনি দুর্বল আল্লাহ পাকের 99টা নাম যখন পড়ছে অনেক কান্না করছে আর খুব ভালো লেগেছে বাসায় ছিলাম তখন যে আল্লাহ পাকের নাম এত সুন্দর ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহ বলতেছেন যে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা যে নাম এটা তো আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে সুন্দর 99 নাম অনেক সুন্দর তো ওরা দেখছি রাসূলের নামটা অনেক সুন্দর করে মজা করে উচ্চারণ করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম হলো মুহাম্মদ আচ্ছা মুহাম্মদের কাজ কি তিনি রাসূল শুধু রাসূল না শেষ রাসূল শেষ নবী কুরআন বলতেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের বাবা নয় কারণ রাসূলুল্লাহ ইসলামের কোন ছেলে সন্তান যে সময় আয়াত নাযিল হয়েছে কেউ নাই আগেই চলে গেছে রাসূলের শুধু মেয়েরা বেঁচে ছিলেন তো তিনি হলেন আল্লাহর রাসূল এটা ওনার একটা মৌলিক পরিচয় আর তিনি খাতামুন নবিয়্যিন সর্বশেষ নবী রাসূল বলেন আমার পরে লা নবিয়্যা বাদি যে আমার পরে আর কোনো নবী আসবে না রাসূলের পরে কোনো নবী জন্ম লাভ করবে না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী আমি প্রসঙ্গটা কেন উঠিয়েছি একটা প্রশ্নের উত্তর দিব যে উলামায়ে কেরাম সারা দেশ থেকে কেন বলে যে কাদিয়ানীরা কাফের আবার কেন বলে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দেওয়ার দরকার এটা যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করব পাকিস্তানের মঞ্জুর আহমদ চিনিউটি রহমাতুল্লাহ ওনাকে তো আমরা দেখি নাই ওনার ছেলে নাম মনে নাই আর আব্বার কিতাব নিয়ে আসছিলেন আমাদের দারুল ফিকহ ওয়াল ইরশাদ উনি হাদিয়া দিয়ে গেছেন মঞ্জুর আহমদ চিনিউটি রহমাতুল্লাহ আলাইহি এত অসুস্থ ছিলেন কেউ নিতে পারে না উনি করে আমাকে কোন রকম উঠায় আমার চেয়ারটা কোন রকম ফেলে ঢিলা ওই জায়গায় নিয়ে
রাসূল যে শেষ নবী আমি যেন বলতে পারি এই কথাগুলো। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ শেষ জিন্দেগিতে ওনার একটাই আন্দোলন ছিল, কাদিয়ানী বিরোধী আন্দোলন, খতমে নবুয়ত। কাদিয়ানীদের কি ভ্রান্ত আকীদা সবকিছু আমার শোনানো সম্ভব না, কিন্তু এখানে যেহেতু সর্বস্তরের লোকজন আছেন, অনেক উচ্চশিক্ষিত লোকজন আছেন, অনেক রাজনৈতিক বড় বড় নেতারাও আছেন এবং সাধারণ ভাইয়েরা আছেন, দাওয়াতি তাবলীগের ভাইয়েরা আছেন, আমি সরল উপস্থাপন করবো কাদিয়ানীদের ব্যাপারে আমাদের করণীয় কি। আমি তো অনেক সময় বলি, পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, পাকিস্তানের কিছু খারাপ জিনিস এখন রয়ে গেছে, যারা পাকিস্তানে নাই কিন্তু বাংলাদেশে রয়ে গেছে। এর মধ্যে একটা সবচেয়ে খারাপ জিনিস হলো পাকিস্তানের সবচেয়ে পচা মাল, যে পচা মালকে পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করেছে, ঘৃণাও করেছে, অনেক লোক শহীদ হয়েছে, তারপরে পচা মালকে সরাই দিছে। আর সেই পচা মাল দেশ স্বাধীন হয়েছে, ওই দেশের থেকে ভালো কিছু আনলে তো কাজ হইতো, ওই দেশের সবচেয়ে পচা মালের প্রভাবটা বাংলাদেশে এখন রয়েছে। এটা আগেও শুনিয়েছি আপনাদেরকে। ওইটা হলো গোলাম আহমদ কাদিয়ানীর কিছু ভক্তবৃন্দ, এবং কাদিয়ানীকে এখনো রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয় নাই, অথচ পাকিস্তান তার দেশ যেখানে, ওখানে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, কিন্তু বাংলাদেশে এখনো অমুসলিম ঘোষণা করা হয় নাই। এটা প্রশ্ন আপনাদের থাকতে পারে, প্রশ্নটা উত্তর দিই যে হুজুর কাদিয়ানীরা অমুসলিম আমরা তো জানি, আবার রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়ার জন্য হুজুররা বলেন কেন? হুজুররা যে কি বলে, কোনটা কেন বলে, অনেক সময় আমাদের সাধারণ পাবলিকরা বুঝে না, মনে করে আমরা কিছু না বুঝে গেলে বলে ফেলি। এর কি যৌক্তিকতা আপনাকে বুঝাই? কিছুদিন আগে শেরপুর, হালুয়াঘাট ও সমস্ত যে সমস্ত এলাকাতে খ্রিস্টানরা অনেক উল্টাপাল্টা করে, মুসলমানদেরকে খ্রিস্টান বানায়, আমরা এক সফর ছিল, সফরে যাওয়ার তৌফিক হয়েছে। আমাদের এক মাওলানা শাসনান হুজুর এই এলাকাতে একটা সংগঠন আছে খ্রিস্টানদের, নাম হলো দাব্বাতুল আরব। আপনার ওলামায়ে কেরাম শুনে অবাক হয়ে যাবে, তারা 3 ওয়াক্ত নামাজ এই সেই এগুলো প্রচার করে। কত রকমের ঝুঁকা ওরা, ইনজিল, জাবুর, ওই সমস্ত কিতাবকে এমন ভাবে করে, মানে কভারিংটা এমন ভাবে করে দেখতে মনে হবে কোরআন শরীফ, এবং বিভিন্ন গ্রন্থ রচনা করে খ্রিস্টানদের খ্রিস্টবাদ প্রচার করে, কিন্তু উপস্থাপন এমন আপনি মনে করেন ইসলাম। এরপরে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কোরআনের অপব্যাখ্যা করে মানুষকে খ্রিস্টবাদের দাওয়াত দেয়। সে খুঁজই পায় না খ্রিস্টান হওয়ার, 2 বছর পরে খুঁজ পায় যে আমি তো খ্রিস্টান হয়ে গেছি। এটা অনেক ভয়ের ব্যাপার। খতমে নবুয়ত, রাসূল কারীম ইসলাম শেষ নবী, এটা ঈমান রক্ষার আকীদা। কেউ যদি মনে করে রাসূলের পরে অন্য কোন নবী জন্মলাভ করবে, সে আর মুসলমান থাকবে না। কথা কি বুঝতে পারলেন? তো সুতরাং পাকিস্তানের কাদিয়ান এলাকার এক লোক ছিল, তার নাম ছিল গোলাম আহমদ। সে হলো বহুরূপী মানুষ। আমাদের সাইফুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি একবার কথা শুনছিলাম, এখনো মনে আছে, সে একবার পুরুষ, একবার মহিলা, আরো যে কত রকম মন্তব্য আছে। প্রথমে বুজুর্গ, পরে ওলি, পরে জিল্লি নবী, এই নবী, সেই নবী, মানে তার কথাবার্তার কোনো আগামাথা নেই, বদ্ধ পাগল। কিন্তু দুনিয়ার ইতিহাস অনেক করুণ, যে যত পাগলই হোক কিছু ভক্ত তারও হয়ে যায়, কোনো কিছু না কিছু একটা আছে, এমন কিছু পাগল পাগল থাকে না। তো গোলাম আহমদ কাদিয়ানীরও কিছু ভক্তবৃন্দ তৈরি হয়ে গেছে। আর ইহুদিরা চিন্তা করছে এই যে একটা ভালো সুযোগ মুসলমানদেরকে পথভ্রষ্ট করার জন্য, এই বন্ড নবীকে যদি নবী বলে চালিয়ে দেওয়া যায়, কিছু হুজুগি মানুষ তো তাদেরকে নবী মনে করবে, তাহলে তো আমাদের সংখ্যা কিছুটা কমে যাবে, মুসলমানদের সংখ্যা কমে যাবে। এই হালাত দেখে তৎকালীন পাকিস্তানের ওলামায়ে কেরাম কঠিন আন্দোলন করেছে, অনেক লোক শহীদ হয়েছে। ওই আন্দোলনের চিত্র অসাধারণ চিত্র ছিল, কোন দল মত ছিল না। আহলে হাদিস কোন, বেদাতি কোন, যারা মোটামুটি নাম কাওয়াস্তে মুসলমানও সবে যে কাদিয়ানী অবস্থা, আমাদের সবার নাম নবী। একটা বলেন তো, আমাদের দেশে যে যে গ্রুপে আছে, যে যে ফেরকায় আছে, খালি ঈমানটা থাকলে সবার নবী কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলেন? এবারে কোনো বেশকম আছে? এখানে কোনো দল মত, কে সুন্নি, বেদাতি, কে এতাতি, কে তাবলিগওয়ালা, আবার কে ওই যে আহলে হাদিস, কে ওই দল করে সেই দল করে, এগুলোর কোনো ভেদাভেদ নাই। কারণ সবার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমরা বিশ্বাস রাখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এখন আপনাদেরকে তো আমরা বলতেছি, শুনতেছেন, সবাই জানে কাদিয়ানী কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের, কিন্তু কাদিয়ানী চিনবেন কেমনে? আপনি চিনা তো মুশকিল। হেরা এসে বলবে কি জানেন? বলবে ভাই আমরা আহমদিয়া মুসলিম জামাত। আপনি মনে করবেন এটা একটা মনে হওয়া, কিন্তু এবার বলে আহমদিয়া মুসলিম জামাত। আপনি মনে করবেন আহমদ তো আল্লাহ নবীর এক নাম,
এরা হয়তো ওই যে কোনো একটা গ্রুপ হবে, এটা পুকুরিয়া মাদ্রাসা, ওইটা গোবরগাঁও মাদ্রাসা, এটা হাটহাজারি, এটা পটিয়া, বিভিন্ন সিস্টেম থাকে না। এরা এই পিসাবের মুড়ি ধেরাই দিয়ে এটা মনে আরেক পিসাব হবে একজন। এরা কিন্তু জীবন আপনার কাছে এসে বলবে না যে কাদিয়ানি, কারণ কাদিয়ানি শব্দটা এই পরিমাণ ঘৃণিত হয়েছে, এই শব্দে ওরা নিজের পরিচয় দেয় না। এই শব্দটা এই পরিমাণ ঘৃণিত হয়েছে পুরো পৃথিবীতে, ওরা কাদিয়ানি নিজেদেরকে কাদিয়ানি বলে না। আরো বিস্তারিত না করি, অনেক লোক দেখছি আমি নিজে যে অবস্থান থাকে আমার সামনে পরিষ্কার করতে দেখি না, খালি ভয় পায়। এগুলো কারণ কি জানেন? যে ভুল করে ওই ভুলের হিসাব তার কাছেও থাকে, এই জন্য ভুলের পরিচয় দেয় না। আছি তো আপনাদের লগেই তো আছি। কাদিয়ানিরা এসে করে কি? কাদিয়ানিরা এসে আমরা মুসলমান। আপনি কি করবেন? মুসলমান বলতেছেন, আমরা মুসলমান, কেমনি কি করবেন? একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। এক লোক, এটা বিশেষ করে আপনারা যারা চার দোকানে বসে আড্ডা দেন, রাজনীতি করেন অথবা বইপত্র পড়েন, বিভিন্ন জায়গায় মন্তব্য করেন, আপনাদের সহযোগিতার জন্য বলছি। কেন আমরা বলি? কাফের ঘোষণা দেওয়ার জন্য। এক লোক বাজারে মধু বিক্রি করে। কি বিক্রি করে? মধু। আরেক লোক বিক্রি করে ইঁদুরের ওষুধ। বাজারে ইঁদুরের ওষুধ বিক্রি করে, তো সবাই জানে ইঁদুরের ওষুধ অথবা কীটনাশক বিক্রি করে, সবাই জানে, যায় না খেতে দেয়, জমিনের পোকামাকড় মরে, কীটনাশক লেখা থাকে সতর্কতা যে হুঁশিয়ার, বাচ্চাদের নাগালের কাছে রাখবেন না, নাগালের কাছে রাখলে বাচ্চারা খাইলে আবার মারা যাবে, অনেক সতর্ক করে। তো এক লোকে করছে কি, দেখলো যে কীটনাশক তো তেমন বেচা কিনা হয় না, কয় বেটা কৃষি কাজ করে, মধু দেখছি মার্কেটে খুব ভালো চলে। শীতকাল সবাই মধু কিনে, আর সুন্দরবনের মধু লেখলে তো আরো বেশি চলে। আর এখন তো দেখছি তুরস্ক থেকে মধু আসে চাক সহ, মানুষ কেনার জন্য অস্থির, অনেক টাকা দাম। মধু যেহেতু সবাই চলে, তাহলে ওই বেটা করছে কি, একবারে হুবহু বোতল বানাইছে, ইয়ার মতো মধুর বোতলের মতো বোতল বানাইছে। বানায়া ওইখানে বিশাল বড় করে সুন্দর করে লেখছে খাঁটি মধু, সুন্দরবন থেকে আনা। ভিতরে কিন্তু কীটনাশক, উপরে লেখছে যে খাঁটি মধু। এখন যেই কাস্টমার দিয়ে সবাই গেলে খাঁটি মধু বেচতেছে কিনতেছে, সেই বেটা মোটামুটি কিনে আজকে এই বাজারে থাকে, পরের দিন আর এই বাজারে আসে না, আরেক বাজারে যায়। কারণ এখান থেকে যখন একদিন যায়, পরে শুনে এলাকাতে মারা গেছে 50-60 জন, সেই এলাকায় থাকলে ঝামেলা, এই এলাকায় থাকে না, আরেক এলাকায় যায়। এইভাবে মোটামুটি 5-7 হাজার মানুষ মারছে, বুঝেন নাই? আচ্ছা বলেন তো, এই যে এই লোকটা বিষ বিক্রি করতেছে মধু বলে, এখন এই লোকের এটার থেকে বাঁচার জন্য ব্যবস্থা কি? একটা ব্যবস্থা হলো, সরকারের দায়িত্ব হলো এই লোককে গ্রেফতার করা, র্যাব লাগায় গ্রেফতার করা, তুই কেন বিষ বেচস মধুর নামে। এরপরে তার উপর শাস্তি কার্যকর করা, এই লোকের ছবি সহ পুরা দেশে প্রচারিত করা যে এই লোকটা ধোঁকাবাজ, একে ধরিয়ে দিন এবং সে অনেক খারাপ, তার কাছ থেকে কেউ কোনো কিছু কিনবেন না, আর না হয় জনগণের জান চলে যাবে। এই জন্য সরকারের সতর্ক হওয়া এবং সতর্ক করা সরকারের দায়িত্ব কি না? তাই কথাটা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, ওই বেলা তো মানুষের জান নিয়ে যায়। কাদিয়ানি হচ্ছে আমাদের সরল প্রাণ মুসলমানদের কাছে গিয়ে বলতেছে যে দেখো আমি মুসলমান, তুমিও মুসলমান, লেভেল লাগাইছে মুসলমানের, কিন্তু বাস্তবে ভিতরে প্রচার করতেছে পাকিস্তানের ভ্রান্ত কাদিয়ানি মতবাদ, যা ইসলাম এবং আমাদের ইসলামের বিপক্ষে। কাফের হয়ে যায় যে মতবাদ লালন করলে, ওই মতবাদ যখন প্রচার করতেছে, নাম দিতেছে মুসলমান, লেভেল মুসলমান। আগেরটার দ্বারা মানুষের নষ্ট হয়ে গেছিল দুনিয়ার জান, এটার দ্বারা নষ্ট হচ্ছে অনন্ত অসীম আখিরাত। হাজার মানুষ নিজের জিন্দেগি নষ্ট করতেছে, ইসলামের নামে চালাচ্ছে, অথচ মানুষের কাছে সেল করতেছে একদম সরাসরি কুফরি মতবাদ। তাহলে এটার জন্য কি সরকারের কোনো দায়িত্ব নাই? এটাই আমরা বলি। সরকার যদি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া দেয় কাদিয়ানিরা অমুসলিম, তাহলে কি হবে জানেন? তাহলে ওই যে ধর্ম লেখা থাকে না, ধর্ম, আপনার ধর্মের নামে লেখা থাকবে ইসলাম, তার ধর্মের জায়গা লেখা থাকবে কাদিয়ানি। আচ্ছা, যখন বিয়ে শাদী করতে গেছে পুকুরিয়া মাদ্রাসায় নিয়ে আসছে, আচ্ছা বললাম ভাই আইডি কার্ডটা দেন, এনআইডি কার্ডটা দেন, দেখি কার কি অবস্থা। আমি দেখি ধর্ম লেখা কাদিয়ানি। কি বলেন, আমি কি বিয়ে পড়াবো? আমি বলি উপায় নাই, আপনার মেয়ে তো ফাতেমা, এই তো জামাই দিলে কাদিয়ানি, এত বিয়ে হবে না এখানে, দেখেন কাগজে লেখা আছে কাদিয়ানি। আর যদি এইটা না থাকে লেখা, বিয়ে শাদী হয়ে গেছে, 3 মাস গেছে, 4 মাস গেছে, সন্তান এসে গেছে, কয়দিন পরে খবর হয়েছে, আমি সফর করেছি দিনাজপুর, তো ওখানে বিমানবন্দরে যখন নামলাম, সৈয়দপুর বিমানবন্দর, আমি দেখি অনেক অমুসলিম মানুষ এবং অনেকটা অন্যরকম পোশাক। জিজ্ঞাসা করলাম ব্যাপার কি? অমুসলিমরা এখানে তাদের মিশন কার্যকর করার জন্য এই সমস্ত এলাকায় নিয়মিত ঢাকা বিমানবন্দরে আসে, ইটালি থেকে বিভিন্ন জায়গা থেকে সোজা সৈয়দপুর চলে আসে। পরে এক এলাকায় নিয়ে গেল, আমাকে বললো যে হুজুর এই সমস্ত এলাকাতে এক লোকের কথা শোনাইলো, কেউ
জানে না খ্রিস্টান হয়ে গেছে, জানে না কাদিয়ানি হয়ে গেছে। অনেকদিন পরে খুঁজ হয়েছে তার স্বামী কাদিয়ানি। ওই যে আহমদিয়া মুসলিম জামাত করে বয়ান টয়ান শুনছে, পরে দেখি বই অন্যরকম, কথাবার্তা অন্যরকম, কেমন জানি নামাজ ভিন্ন রকম। তাদের মসজিদ কাদিয়ানি কোনো মসজিদ নাই, এটার নাম হলো উপাসনালয়। তাদের উপাসনালয়ের মধ্যে দেখছে অন্যরকম টিভি থাকে, কেমনে কি করে ডরে কইটা আবার কি সিস্টেম। এই যে মহিলার বিয়ে হলো 3 মাস হয়ে গেছে, তার বিয়েটা কিন্তু শরীয়ত মতো হয় নাই। একটা কাফেরের সাথে এই সরকার সতর্ক না করার কারণে, সতর্ক না হওয়ার কারণে এই একজন সাধারণ জনগণ, সাধারণ মানুষ তার বিয়ে ভাঙতে হচ্ছে। আগের বিয়েটা শুদ্ধ হয় নাই, খরচ করছে সব বেকার। এখন কবরস্থান ভিন্ন, ওদের উপাসনা ভিন্ন, ওদের সবকিছু ভিন্ন। এই যে লোকটা পেরেশানিতে পড়ছে, এটা কি সাধারণ পেরেশানি না অসাধারণ পেরেশানি? অসাধারণ পেরেশানি। এই জন্য আমরা বলি সরকারকে, আপনার ঘোষণা দেন তারা কাদিয়ানি, আমরা কাগজপত্র দেখাই দিই, কাদিয়ানির পরিচয় দেখাই দিব, আপনি খালি সিল মেরা দিবেন যে কাদিয়ানি। এরপরে আমাদের কোনো ঝামেলা নাই। আমাদের দেশে হিন্দুরা যেমন অধিকার নিয়ে থাকে, খ্রিস্টানরা অধিকার নিয়ে থাকে, তারাও সংখ্যালঘু হিসাবে তারা তাদের অধিকার নিয়ে থাকবে। তবে মুসলমান নাম দিয়ে থাকতে পারবে না, থাকবে কোন নামে? কাদিয়ানি নামে। কথা কি আপনারা বুঝতেছেন? কাদিয়ানি নামে থাকবে। কিন্তু এই কাদিয়ানি নামে না থাকার কারণে, মুসলমান নামে থাকার কারণে অনেক মানুষের সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। এখন মনে করেন মুসলমানদের মসজিদ, আচ্ছা বলেন তো বিএনপির লোকেরা কি তাদের দলের যদি আওয়ামী লীগ নাম রাখে মানবে? আওয়ামী লীগের লোকেরা যে তাদের দলের বিএনপি কে মানবে? কথা বুঝেন না? না মানবে কেউ? আমার নাম নিয়ে গেছে, আরে ট্রেডমার্ক থাকে, ব্যবসায়ীর নাম, একটা বাসের নাম একটা সাথে একটা মিলে গেছে, পরে বাঁচার জন্য একটা নিউ লেখা দিয়ে উপর দিয়ে, হয়তো মামলা হয়ে যাবে। প্রত্যেকের ট্রেডমার্ক আলাদা, নাম আলাদা। এগুলো আমাদের তো জিনিস আমাদের, মুসলমানদের মসজিদ। এই জন্য কাদিয়ানিদের কোনো মসজিদ নাই, ওদের যেগুলো সেগুলো বলছে উপাসনালয়। কি বলতে হবে বলেন? আচ্ছা খ্রিস্টানদের এটাকে গির্জা বলবেন না মসজিদ বলবেন? গির্জা। হিন্দুদেরকে মন্দির বলবেন না মসজিদ বলবেন? মন্দির। তাহলে কাদিয়ানিদেরকে বলতে হবে উপাসনালয় অথবা অন্য কোনো নাম। মসজিদ বললে মানুষ বুঝবে না, উপর যে সাইনবোর্ডে লেখা থাকে মসজিদ, আর নামাজ পড়তে গেছে ইমাম সাহেব তো কাটটা কাফের কাদিয়ানি, ওই বেটা নামাজের কি অবস্থা হবে? কথা বুঝছেন? কবরস্থান, কবরস্থানে যে লেখা থাকে মুসলিম কবরস্থান, যদিও কবরস্থানের মধ্যে তো সাধারণত কবরের ভিতরে পয়সা, তারপরে মুসলমানদের কবরস্থানে কাদিয়ানি থাকে না, কাদিয়ানির কবরস্থানে মুসলমান থাকে না। কিন্তু এটা সতর্ক না করার কারণে পেস লাগবে কি লাগবে না? মেয়ের বিয়েতে পেস, নামাজে পেস, চলাফেরাতে পেস, কত জায়গায় পেস। এই সব পেস ছুটানোর জন্য আমরা একটা সহজ দাবি করি যে কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কাফের, এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেওয়া হোক। আপনারা কি বলেন? এই দাবিটা কি যৌক্তিক না অযৌক্তিক? এই কথাই আমরা বলি, আমি আপনাদেরকে সহজে বুঝাইলাম। অনেকে বলে যে কেন হুজুররা খালি, আসলে তো বুঝে না কোনো কিছু, খালি পেশালি পারে। তো হুজুররা মনে হয় কিছুই বুঝে না, হুজুর করার একজন মুসলমান লাগবে, আপনাদের কেমন দরকারটা কি? অনেকে বলে কিন্তু দেখবেন তার দোকানে বিশাল লেখা লাগাই দিব, এই যে হুজুররা খালি কাদিয়ানি কাফের 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 হচ্ছে, ঠিক আছে হতো আমাদের দেওয়া দরকার কি? হ্যাঁ কাফের, হ্যাঁ কবরে সে যাবে, কিন্তু সেটা আমার কবরে ঢুকতে চাইছা, বুঝেন নাই? এত ওর কবরে যায় না, ঢুকে তো আমার কবরে ঢুকতে চায়, ও তো ওর ঘরে যায় না। আমার মসজিদ লুট করতে চায়, ও তো ওর জায়গায় থাকে না। বিষ খাওয়াচ্ছে আমাকে মধুর লেভেল দিয়ে, আমার ইমান নিয়ে যাচ্ছে, আমার মামুনদের বিয়ে নষ্ট করছে, সারা দেশে ফেতনা সৃষ্টি করতেছে। তা আমাদের এই সহজ দাবিটা মেনে নিলে সারা দেশে ঝামেলা কমে যায়। কদিন পরে পরে কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলন, মিছিল, এগুলো সব কমে যেত, খালি সেপারেট করে দিলে। সহজ সিস্টেম। আচ্ছা ওরা কি কাদিয়ানি? ওরা আর যদি বলে না আমাদেরকে এমন সেপারেট করে দিলে আমাদের ঝামেলা, আমরা কাদিয়ানি না, তারা মুসলমান হয়ে যান, ঝামেলা শেষ। কাদিয়ানি থাকবেন তাহলে আপনারা সেপারেট থাকতে হবে। কথাটা বুঝতে পারছেন? এটা আমি মাসলা বলার চেয়ে আমি চাচ্ছি যে আপনাদের এই জিনিসটা পরিষ্কার থাকা, যে কাদিয়ানিদেরকে কেন রাষ্ট্রীয়ভাবে অমুসলিম কাগজ করে, কেন রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দিতে হবে। এটা ছিল এক প্রসঙ্গ। আরো অনেক প্রসঙ্গ আছে, সব বয়ান করতে পারবো না। প্রথমে লিখছি মেয়েদের ব্যাপারেও একটা দুইটা কথা বলার জন্য, কি মামুনদের কথা বলার কথা ছিল জোহরের আগে আজকে আমার, কিন্তু সময় তো পার হয়ে গেছে। মামুনদের ব্যাপারে একটি কথা বলতে হবে, ওনাদেরকে একটা দুইটা হাদিস শোনায় দিই, আজকে আর মূল বন্ধুরা বয়ান করা যাবে না। মা বোন এটা সবার সাথে সংশ্লিষ্ট। পুরুষ এমন না যে পুরুষের দরকার নাই, যে বিয়ে শাদী করে নাই কদিন পরে বিয়ে শাদী করবে, বিয়ে শাদী করে নাই তার মা আছে, তার খালা আছে, নানি আছে, আত্মীয় স্বজন আছে, এমন কেউ নাই যে মহিলার সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। এই জন্য হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে মহিলাদের ব্যাপারে অনেক আলোচনা আছে। মহিলাদের জিন্দগি কিভাবে সুন্দর হবে, কি করলে মহিলাদের জিন্দগি সুন্দর হবে। কোরআনে আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন
فلنحيينه حياة طيبة ولنجزين। তবে এক একজনের নেকামলের ধরন কিছুটা ব্যস্তম থাকে। মহিলা নেকামল করবে মা হয়ে, মহিলা নেকামল করবে স্ত্রী হয়ে, মহিলা নেকামল করবে বোন হয়ে, আর পুরুষ নেকামল করবে বাবা হয়ে, ছেলে হয়ে, স্বামী হয়ে। দায়িত্বের ব্যস্তম আছে না প্রত্যেকের কিছু। এরপরে শারীরিক অবকাঠামোগত কিছু ব্যস্তম আছে, এই কারণে কিছু ব্যস্তম হবে। মা বোনদের জন্য কয়েকটা জিনিস মৌলিকভাবে জরুরি। এক নম্বর হলো মা বোনদের পর্দা। মা বোনদের পর্দা এখানে ইহতিমাম সকলের করতে। এবং আপনার ঘরে কিভাবে পর্দা চিন্তা করবেন, আপনার ঘরে পর্দা কিভাবে আসবে এখন থেকে ফিকির করেন। কেমনে করবেন ফিকির পরামর্শ দিচ্ছি। পর্দা কেমনে করবেন? আপনার মেয়ে হয়েছে, আল্লাহ পাক মেয়ে দান করছে। মেয়ে হলে কি খুশি থাকবেন না বেজার হবেন? বেজার হয়তো কারা? জাহিলি জমানার লোকেরা। বেজার হয়তো কারা? জাহিলি জমানার লোকেরা। এক নম্বর মেয়ে হলে খুশি হবেন, সামনে করবেন কি কিছু ঘরোয়া পরামর্শ। জাহিলি জমানার লোক মেয়ে হলে মন খারাপ হতো না, আমরা মেয়ে হলে মন খারাপ হবো না। মেয়েকে খুব আদর যত্ন করে লালন পালন করবো। মেয়ে হওয়ার পরে নিয়ত করবেন যে এই মেয়ে যতদিন বেঁচে থাকবে তার ভরণ, যতদিন বিয়ে শাদী দেওয়া হবে না, তার ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব বাবার। বাবার যেমন তার ভরণ পোষণের দায়িত্ব, যেমনি ভাবে দুনিয়ার যে কোনো যাই ঝামেলা থেকে বাঁচানো বাবার দায়িত্ব, তেমনি ভাবে তার সম্ভ্রম, ইজ্জত এবং জাহান্নামের আগুন থেকে বাঁচানো এইটাও বাবার জিম্মাদারি। এই জন্য এদেরকে ছোটকাল থেকেই পর্দায় অভ্যস্ত করা। একটু বড় যখন হয়ে যাচ্ছে, বালেক হয়ে যাওয়ার কাছাকাছি হচ্ছে, তাদেরকে অন্যদের থেকে দূরে রাখা, পুরুষদের থেকে দূরে রাখা, বেগানা পুরুষদের সাথে কথা না বলা, পর্দার সাথে রাখা। পর্দা নারীদের মৌলিক অধিকার। পোশাক আশাক কিনতে ছোটকালে যখন জামা কাপড় বানাবেন, যেন ছোটকাল থেকে সে বুঝে উঠে যে আমি মেয়ে, সে ছেলে। ছোটকাল থেকে যেন পরিবেশ বুঝে বুঝে বড় হয়। এমন যেন না হয়ে যায় বা উদাসীন ভাবে চলতেছে, এমন না। বরং আমাদের নারীদের পোশাক হবে ফাতেমার যে পোশাক, আমাদের নারীদের পোশাক, খাদিজার যে পোশাক, এটা আমাদের নারীদের পোশাক। রাসূল যে পোশাক পছন্দ করেছেন ওই পোশাক আমাদের নারীদের পোশাক। আল্লাহ পাক বলেন, يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, পুরো দুনিয়ার সকল মুসলমানদেরকে বলে দিন, তারা যখন বাহিরে বের হয়, তারা যখন ডুলা ডালা বুরকা জাতীয় কিছু পরে যেন বাহিরে। আমার একটা আন্দোলন আছে নতুন, আজকে যেহেতু মজমা ভারী, গফরগাঁও বসবে, ভালুকা বসবে, বিভিন্ন ডিস্ট্রিক্টে বসবে, বুরকা আন্দোলন। এই আন্দোলনের নাম কি? বুরকা আন্দোলন। আমরা আগে একজনের কথা, আমি তো রাজনৈতিক কথা বলি না কোথাও, আগে এক নেতার কাহিনী শুনছি, আপনারা সবাই জানেন। হ্যাঁ, বুরকা দেখলে মাথা ব্যথা করে। বাংলাদেশে বুরকা বেড়ে যাচ্ছে, আর আমার মাথা ব্যথা শুরু হয়, আমাদের মাথা ব্যথা শুরু বুরকা না থাকলে। ঠিক কি ঠিক না? আকাশ পাতাল ব্যস্ত যে বুরকা দেখলে আমাদের খুশি লাগে। মা বোনদের বুরকা তার সম্ভ্রমের প্রতি, ভালোবাসার প্রতি। আমাদের এই ভালোবাসা মানে একজন মুসলিম নারী হিসাবে তার প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি আছে যে বুরকা পরে, বুরকার প্রতি আমাদের টান থাকবে। বুরকা নারীদের অধিকার। এটা যদি ফাতেমার, আচ্ছা বলেন, আপনার মার পোশাক নিয়ে যদি টানাটানি করে আপনি সহ্য করবেন? আপনার বোনের পোশাক নিয়ে টানাটানি করলে সহ্য করবেন? বুরকা নিয়ে যে টানাটানি করে, ফাতেমার পোশাক নিয়ে টানাটানি করতেছে আমাদের উম্মুল মুমিনিন খাদিজা, আয়েশা, সৌদা, উম্মে সালমা, ওই সমস্ত আমাদের মাদের পোশাক নিয়ে টানাটানি করতেছে। যারা বুরকা নিয়ে কথা বলে তারা আমাদের মুসলিম বোনদের পোশাক নিয়ে টানাটানি করতেছে। এটা আমাদের পোশাক, আমাদের ঐতিহ্য, আনন্দের বিষয়। আপনার মেয়েকে যখন বুরকা কিনে দিবেন, মা তোমাকে কিন্তু ফাতেমার পোশাক পরাচ্ছি, আজকে তখন ভালো লাগবে না? ফাতেমাকে মহব্বত করে না এমন মা বোন কি আছে মুসলমানদের মধ্যে? ফাতেমার পোশাক, মা তোমাকে খাদিজার পোশাক কিন্তু কিনে দিলাম, এটা খাদিজার পোশাক, এটা ফাতেমার পোশাক। তার মনটা দেখবেন ভরে যাবে। অভ্যাস করেন ঘরে ঘরে। আরেকটা আন্দোলন যারা আমি বলতেছিলাম, আমি নতুন করে বলা শুরু করেছি, এটা হলো যে সমস্ত ভাইরা বাজারে ব্যবসা করেন, ওই যে কসমেটিকের দোকানদার আছে না, আমি দেখছি বিয়ের বাজারের সময় অনেকে গায়ে একটা ফর্দি দেওয়ানো থাকে, তার মধ্যে লেখা থাকে না কি কি বাজার করতে হয়। কিন্তু বিয়ের বাজার কখনো করে দেখি না, কিন্তু কাগজ দেখছি, ওটার ভিতরে এই বিশাল একটা লিস্টি থাকে। তখন যে কিনতে যায় ঠিক চিহ্ন দেবে কোনটা কোনটা কিনবে। কিন্তু আমার মনে হয় অধিকাংশ ফর্দির মধ্যে বুরকার নাম নাই। এই জন্য আমি চাচ্ছি কমপক্ষে আমাদের গফরগাঁও বাজারের ব্যবসায়ীরা, এখানে আছে অনেক ব্যবসায়ীরা, আপনারা আপনাদের ফর্দির মধ্যে বুরকা উঠান।
কি লিখবেন? আপনাদের পুরো লিস্টের মধ্যে লিখবেন, একটা রাখবেন বুরকা, 1 নম্বর কি বলেন? বুরকা বলেন, কি? বুরকা, হিজাব, জায়নামাজ, তাসবিহ, আবার বলেন হিজাব, বুরকা, জায়নামাজ, তাসবিহ। হবে কি ফায়দা? আন্দোলন এখানে থাকবে না, সারা দেশে হবে ইনশাআল্লাহ। এতে হবে কি জানেন ফায়দা? যেটা হবে, এখন যুবক মানুষ আগে পর্দার রোধা করতো না, এখন বিয়ে শাদী করবে, এখন গেছে যাওয়ার পরে আসলে তো মনে থাকে না অনেক সময়, কারণ পর্দি যারা ধরাই দিয়েছে ওটার ভিতরে বুরকা নাই, হিজাব নাই, মনে নাই, ভুল হয়ে যায়। এখন যদি মনে করেন আসলেও বুরকার কথা মনে করে দিলে বুরকা, কিন্তু সে তো আর প্রতিদিন আমার বয়ান শুনবে না, আপনার বয়ানও শুনবে না, 6 নম্বরও শুনবে না, ওয়াজও শুনবে না, তার বিয়ে করতে চলে গেছে। কিন্তু যখন কাগজটা দেখছে যে মুসলিম পুরুষ, তো ও আমি তো বুরকা কিনে নেই, বুরকা কিনে নেই। বুরকা কিন্তু ওই দোকানে নাইও, হয়তো ওই দোকানে হয়তো বুরকা থাকে না। আপনার দোকানে বুরকা নাই, কিন্তু আপনার 2টা লাইন লিখতে আপনার সমস্যা কোন জায়গায়? এটা একটা দাওয়াত হলো, ওই লোকের মাথায় বুরকা 3টা ঢুকবে। আচ্ছা, যারা কসমেটিকের দোকানদার, 13 আইটেম লেখা থাকে, সব আইটেম কি তার দোকানে থাকে? আপনারা জানেন না, সব আইটেম থাকে না, ওই আরেক দোকানে যেতে হয়। কিন্তু যদি লেখা থাকে বুরকা, শুধু এইটুক দেখলে সে মনে করবো আমার বুরকাটা মিস হয়ে গেছে, সে দেখবে আরেক মার্কেটে যাবে বুরকা আনতে দিল, সতর্ক যাবে বুরকা আনতে। আপনি শুধু ভর্তি খরচ একটাই, পৃষ্ঠা একটাই, কিন্তু আপনার এই আন্দোলনের কারণে যত মানুষ বুরকা পড়বে, যত মানুষ তার ইজ্জত রক্ষা করবে, আমাদের ওই দোকানদার ভাই এই সবার সব পাবে। সুবহানাল্লাহ। আমারও লাভ আছে, আমি পাবো সবারটা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি বলতেছি, জায়গায় জায়গায় বলা শুরু করছি। বিয়ের বাজারের মধ্যে অবশ্যই বুরকা থাকবে। বিয়ের বাজারে কি থাকবে? বুরকা, বুরকা, বুরকা। যুবক ভাইদেরকে বলতেছি, পিছনে জিন্দেগি যাই গেছে, আমি বিয়ে শাদী করতেছি, হালাল স্ত্রীর সাথে হালাল ভাবে থাকবো, আমার বিবিকে আমি বুরকা ছাড়া আনবো না, পারবো ইনশাআল্লাহ। আর একটা বিষয় চিন্তা করেন, বুরকা না পড়ে, আমার অনেক দিন আগে মনে আছে, কাহিনী শোনানোর দরকার নেই, বুরকা না পড়ায়া আপনার স্ত্রীকে যদি আপনি খুব সাজগুজ করে রাস্তা দিয়ে নিয়ে যান, কত লজ্জার কথা। আপনার সাজসজ্জা করা স্ত্রীকে আপনার চেয়েও বখাটে চরিত্রের খারাপ মানুষ কিন্তু বেশি দেখে চোখ মারতেছে, বন্ধনজর মারতেছে, আপনার সম্পর্ক কিন্তু উঠে নিয়ে যাচ্ছে। আর বুরকা দিয়ে আপনি ডেকে নিয়ে যান, বাস কোনো ঝামেলা নেই। দেখেন, আচ্ছা বলেন তো, আমি যে বাসা থেকে মেহমান আসলে খানা নিয়ে আসি পাকায়া, আমি খানা কি খোলা আনি? ডাইকা ডেকে আনি, মানুষের চোখ না পড়ে, মেহমানটা খাবে, খোলামেলা গ্রাম খাবে। এখন যদি আপনার স্ত্রীকে বাজারের সামনে দিয়ে যদি খোলামেলা ঘুরান, এর মধ্যে বন্ধনজর পড়বে, বন্ধনজর পড়বে মানুষের। তো আপনার স্ত্রীকে আপনি কেন মানুষের বন্ধনজর লাগাচ্ছেন? দেখবেন তো আপনি। আর মুরব্বী যারা আছেন, বাজার যখন হয় জিজ্ঞাসা করেন, বিয়ের বাজার যদি চেক করার প্রয়োজন মনে করেন, মা বোনদেরকে বলতেছি, মুরব্বী যারা বাজার চেক করে, বুরকা কই, হিজাব কই, জায়নামাজ কই, তাসবিহ কই, কেন লাগবে এগুলো শোনাচ্ছি। বিয়ের সময় টয়লেট থেকে শুরু করে কি না কিনা হয়, আয়না না কিনলেও হয়, বড় কত বিশাল বড় তারপর আয়না কিনে। তাহলে আমার কি জায়নামাজটা কি দরকার নাই? সবার যে 5টা জায়নামাজ আছে, এই মেয়েটা নতুন যখন ঘরে আসবে, তার একটা জায়নামাজের দরকার নাই? সে জায়নামাজটা যদি দেখে অনেক দামি, মক্কা থেকে জায়নামাজ নিয়ে আসছে, বাইতুল মুকাররমে সুন্দর জায়নামাজ, এই মেয়ে আগে তো নামাজ পড়তো না, এত সুন্দর করে জায়নামাজটা বিছানো, কে আল্লাহু আকবার নামাজ দাঁড়ায় গেছে, আলহামদুলিল্লাহ। জায়নামাজ, জায়নামাজ তাসবিহ আদায় করতো না, কিন্তু দেখছে তাসবিহ দিতে আবার 2 রকম, বড় লোক মানুষ, একটা এমনি আর একটা অটো সিস্টেম টানার, আবার কাঠের, কত রকমের তাসবিহ। এই মহিলা প্রথম চিন্তা ঢুকবে, আমার বিয়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটা গিফট, আমার স্বামী আমার জীবনে প্রথম একটা তাসবিহ দিয়েছে, তাতে আমি আল্লাহকে ডাকতে হবে। দেখবেন থাকলে আল্লাহকে ডাকা হবে, থাকলে আল্লাহকে ডাকা হবে। নামাজ পড়ার দরকার, চুল টুল ঢাকবো কেমনে, বাস দেখে আরে বেগে তোমার বেগে হেঁটে বসে, তো তোলে তোমার একটা হিজাবও আছে, হিজাবটা মাথায় লাগাবে, সুন্দর করে নামাজ পড়বে, পর্দা, পর্দার এহতেমাম করবো। এটা মা বোনদের ভূষণ। এক সাহাবী ছিল, উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সন্তান মারা গেছে, যুদ্ধে শহীদ হয়েছে। তিনি আসছেন রাসূলুল্লাহ ইসলামের কাছে, একদম ডেকে ডাকে একবারে খুব ঘুরে গেলে আসছেন। এক লোকের জিজ্ঞাসা করেন, মালি আরাকা মুতানাক্কিবাতান, হে উম্মে খাল্লাদ, কি ব্যাপার তোমার, তুমি তো ঢেকে ডাকে আসছো, তোমার সন্তান মারা গেছে। মানুষ সন্তান মারা গেলে চিল্লাচিল্লি করে, হইচই করে, তুমি তো খুব ঢেকে ডাকে আসছো, ব্যাপার কি? আজীব উত্তর দিয়েছিল, মা বোনদের উত্তরে, ইন উরজা ইবনি লাম উরজা হায়াই, আমি আমার সন্তানকে হারাতে পারি, আমি মুসলিম নারী লজ্জা তো আর হারাইতে পারি না। লজ্জা হারাইতে পারি না, লজ্জা বুঝতে করে আসবো, হিসাব করে এটা নবী, নবীকে আল্লাহ বলছেন, বলে দিচ্ছেন, কোরআনে বলছে পরিষ্কার, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না,
তোমরা তোমাদের ঘরে থাকো। আমি বললাম না পুরো বিষয় বয়ান করা কোনোভাবে সম্ভব না, আমি কিছু নতুন করে এলান দেওয়ার জন্য বলছি। আল্লাহ পাক ঘরে থাকতে বলছে। আচ্ছা বলেন তো, আল্লাহ বলছে আপনার স্ত্রীকে ঘরে থাকতে, আপনি যদি আপনার স্ত্রীকে ঘর থেকে বের করে দেন, কেমন হলো বিষয়টা? আল্লাহ লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, তাদেরকে তাদের ঘর থেকে বের করে দিও না। এমনকি হাদিসের মধ্যে আসছে স্বামী স্ত্রী অনেক সময় স্বাভাবিক অভিমান মনোমালিন্য হতে পারে, হলে অনেক সময় রাগারাগি হয়। রাগারাগি হলে বিছানা আলাদা হতে পারে, কিন্তু স্ত্রীকে কিন্তু ঘর থেকে বের করা যাবে না। লা তাহজুর ইল্লা ফিল বাইত, চেঞ্জ হতে পারে বিছানা, কিন্তু ঘর চেঞ্জ হবে না, ঘর থেকে বের করা যাবে না। নারী অনেক সম্মানিত, ঘর থেকে বের করতে পারবেন না। যত রাজি উঠো বড় তুমি যাও, তুই ঘর থেকে বেরিয়ে যায়, না না, ঘর থেকে বের করা যাবে না। এটা সম্মান তার, তার ঘর তো তার আবাসস্থল। আল্লাহ ঘোষণা রেজিস্ট্রি করে তার ঘর তার আবাসস্থল, আল্লাহ রেজিস্ট্রেশন করে রাখছে। সুতরাং আপনার রেজিস্ট্রেশন লাগবে না, এটা আগের থেকে রেজিস্ট্রেশন করা। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। নারীরা তোমরা তোমাদের ঘরে থাকো, জাহিলি জমানার নারীদের মতো রাস্তা রাস্তায় প্রদর্শনী করো না। ঘর তোমার থাকার জায়গা, এটা তোমার কেন্দ্রস্থল, এই জায়গা থেকে বের করো, এই জায়গা থেকে বের করো, ঘরে থাকতে হবে। একান্ত যদি বাহিরে বের হতে হয়, বুরকা হিজাব এগুলো ইহতিমাম করে যাবে। এবং নারীরা যখন রাস্তায় বের হবে, নিয়ম হলো রাস্তায় বের হলে বুরকা তো পরবেই, এবং যে ভিতরে যে পোশাক থাকবে পোশাকটাও তুলনামূলক সাদা থাকে। এমন না কোনো কারণে যদি কোনো ইয়াও হয়, তারপরে তার শরীরের জামা কাপড় দেখি কারো দিল্লির মধ্যে খারাপ কল্পনা না আসে। মা বোনরা অনেক সম্মানিত, মা বোনদের ব্যাপারে খারাপ কল্পনা করবে, কেউ খারাপ দৃষ্টি রাখবে, আল্লাহ এটাও চান না। এটা মেয়েদের অধিকার, মেয়েরা এইভাবেই ভালো থাকে। এখন তো দাম্পত্য জীবনে অসুখিতার শেষ নাই, সুখ নাই, সুখ নাই, সুখ নাই, পেরেশানি 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 পেরেশানি। এগুলোর অধিকাংশ পেরেশানির মূল কারণ বাচ্চাকে পর্দার উপর প্রতিষ্ঠিত করা হয়। পর্দার উপর প্রতিষ্ঠিত করা হয়, পর্দা রাখতে হবে। কবি সুন্দর করে বুঝাইছে, मिस्क को नापा में रखा और बू को फूल में, फूल को काटू में रखकर हद का सामा किया, रखा गौहर को सदफ में सीवा दर को कान में, जब कभी बाहर निकाला दर बदर हैरा किया, साने कुदरत ने गाफिल खुद भी अपने हुस्न को, शाग में गुल में शजर में बर्ग में पिन्हा किया, उसने की हर एक अदा जब इस तरह मस्तूर है, उसने जन को तूने जालिम किस लिए औरिया किया। কবি বলেন দেখেন আল্লাহ পাকের সিস্টেম কি। আল্লাহ পাক মেশক পৃথিবীর সবচেয়ে সুগন্ধি, এটা রাখছে হরিণের নাভির মধ্যে লুকায়া। এটা বাজারে খোলা পাওয়া যায় না, সৃষ্টি হয় না খোলা, পরে তো আসে, কিন্তু থাকে কোন জায়গায়? নাভিতে। মেশক को नाभा में रखा और बू को फूल में, फूल को काटू में रखकर हज का सामा किया। ফুলকে কাঁটা দিয়ে ঘেরাও করে রাখছে। কাঁটা হলো ফুলের পাহারাদার। কাঁটা কি? ফুলের কাঁটা কি? ফুলের পাহারাদার। নারীর পাহারাদার প্রটোকল কে? স্বামী, ভাই, বাবা। এই জন্য হাদিসের মধ্যে আসছে কোন মহিলা যদি কোথাও যায়, সফর করে, তখন তার প্রটোকল ব্যবস্থা লাগবে, তার স্বামী লাগবে, তার কোনো মাহরাম লাগবে। এটা এমনি ব্যাপার না। আমি তো উদাহরণ দিই, মনে করেন আমাদের গভর্নর করে এমপি সাহেব যদি মন্ত্রী হয়ে যায়, পরে উনি যদি বলে না আমার কেউ লাগবো না, আমি একা একাই সব জায়গায় চলে যায়, চলবে না। এটা তার সম্মান, এটা তার বাধা না, এটা তার অধিকার। তার পুলিশ লাগে, ব্যবস্থা লাগে, আগে খবর দিতে হয়, পরে সার্কিট হাউসে যায়, ওইখানে থাকে, অনেক নিয়ম মানতে হয়, এটা তার সম্মান। নির্বাচিত হওয়ার আগে সেই সম্মান পায় না, নির্বাচিত হলে সে সম্মান পায়। মা বোনদেরকে আল্লাহ নির্বাচিত করে বানিয়েছেন, তাদের স্পেশাল প্রোটোকল ব্যবস্থা, তার পোশাকের মধ্যে ভিন্ন, তার চরিত্র রক্ষা, তার নিরাপত্তার ব্যবস্থা, তার পোশাকের মধ্যে, তার কণ্ঠ নিয়ন্ত্রণের মধ্যে তার নিরাপত্তা, তার পাহারাদার নিয়োগ করেছে পুরুষ। সুবহানাল্লাহ। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকতুতিবতু ফি গাজওয়াতিন, আমি এক যুদ্ধের মধ্যে নাম লেখাইছি, কিন্তু আমার বিবি হজে যাচ্ছে। রাসূল বলেন, এই যুদ্ধ তো আর ফরজে আইন না, যে যুদ্ধ ছিল আর কি, নাম টাকাইকা তোমার বিবির জন্য প্রোটোকল, তুমি আমির সাহেব, তুমি হলো নিরাপত্তা রক্ষী, তুমি সাথে সাথে যাও, তার সাথে তুমি হজে যাও। নারীর হাদিসের মধ্যে আসছে নারী যখন বের হয়
ইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, নারী যখন বেপরদা হয়ে রাস্তায় বের হয়, আল্লাহর নবী বলেন বখাটে যুবকরা যেমন উকি দিয়া দেখে, শয়তান তাকে উকি দিয়া দেখে। এখন শয়তান যদি উকি দিয়া দেখে, বলেন কি অবস্থা হবে? শয়তান উকি দিয়া দেখে নারী যখন বেপরদা হয়ে রাস্তায় বের হয়। নারীরা যখন সুগন্ধি নিয়ে এমন ভাবে বের হয় অন্য মানুষের নাকে সুগন্ধি লাগে, এটা অনেক কঠিন কথা হাদিসের মধ্যে এসেছে। নারী তার সবকিছুকে রক্ষা করবে, সবকিছু রক্ষা থাকলে আপনি পাবেন, আর না চলে যাবে অন্য যাবে, এটা ভয় দেখালে অন্য। বুঝেন না এই কথা? যে সমস্ত পুরুষরা তার নারীর সৌন্দর্য বাহিরে পাঠিয়ে দেয়, সে বাড়িতে এসে সৌন্দর্য পাবে না, বাড়িতে এসে সৌন্দর্য পাবে না। বাহিরে সব সৌন্দর্য দেখানো শেষ, বাসায় এসে সৌন্দর্য দেখাতে চাইবে না। আর যারা বাহিরের সৌন্দর্য দেখাবে না, তারা সব বরাদ্দ রাখবে স্বামীর জন্য। এই জন্য আপনাদেরকে বলছি, ভাগ্যবান ওই সমস্ত পুরুষ যারা খুঁজে খুঁজে নেককার দিনদার পর্দানিশী মেয়ে বিয়ে করে, তারা সব ধরনের আরামে থাকবে। निश्क को नापा में रखा और बू को फूल में, बोल को काटू में रखकर हज का सामा किया, रखा गौहर को सदफ में सीमा दर को कान में, जब कभी बाहर निकाला दर बदर हैरा किया। मणि मुक्ता मुक्ता रखते झिनुकर मध्य लुकाया, रखा गौहर को सदफ में सीमा दर को कान में। স্বর্ণরূপা এটা গোবর গোবরে কাঁচা বাজারে পাওয়া যায়, ওইটা মূলত থাকে খনির মধ্যে। জব কবি বাহার নিকালা দরবদর হায়রা কিয়া, এই স্বর্ণরূপা যখন বাহিরে বের করে পেরেশানি শেষ নেই। আমাদের ঢাকাতে এক বন্ধু বলতেছিল, হুজুর স্বর্ণরূপা ব্যবহারের সুযোগ নাই, এটা তো মূলত লোহায় ব্যবহার করে। লোহায় ব্যবহার করে মানে খুব ব্যাংকের লকারে থাকে সেই ব্যবহার করে, আর না হয় ঘরের আলমারি ব্যবহার করে। মহিলারা কিন্তু স্বর্ণ বেশি ব্যবহার করতে পারে না, আত্মীয় স্বজনের বাড়িতে যাইতেও নিতে পারে না, রাস্তাও নিতে পারে না, স্বামী কিন্তু দেখানোর ইচ্ছাই নাই, স্বর্ণ থাকে লকারে। রাস্তায় বেরোলে ঝামেলা হয়। জব কবি বাহার নিকালা দরবদর হায়রা কিয়া। এরপরে কবি বলেন, सोने कुदरत ने गाफिल खुद भी अपने हुस्न को, शाद में गुल में शजर में बर्ग में पिन्हा किया। আল্লাহ পাকও নিজের কুদরতকে ছড়িয়ে দিয়েছে সৃষ্টি জগতের মধ্যে, ওইগুলো দেখে দেখে আল্লাহকে চিনতে হয়। ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহুল ওয়াহিদ। সবকিছুর মধ্যে আল্লাহ পাকের কুদরতের নিদর্শন আছে, সবকিছু থেকে বোঝা যায় এক আল্লাহ 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 আল্লাহ। उसने की हर एक अदा जब इस तरह मस्तूर है, उसने जन को तूने जालिम किस लिए औरिया किया। को সৌন্দর্যের সবকিছু যখন এইভাবে সংরক্ষিত আর লুকায়িত থাকে, নারীর সৌন্দর্যটাকে কেন তুমি মানুষের সামনে উন্মুক্ত করে দিচ্ছ? কিছুদিন আগে এক প্রোগ্রামে গিয়েছিলাম, যাওয়ার সময় দেখেছি যে দুজন নারী, এটা আপনার আমাদের এলাকার না, অন্য এলাকা, দুইজন নারী আরেক থানায় যায়। দুইজন নারীকে আমার নজরে পড়লো যে তারা খেতে কাজ করতেছে। আমার কাছে এরকম পুরুষ না মহিলা, গাড়িতে কিন্তু মহিলা। পরে আমি ওইখানে বয়ানি করেছি। আবার আপনাদের পুকুরিয়ার কথা একটা কথা বলেছি, এটা আপনাদেরকে শোনাই, মাহফিলে বলেছি, রেকর্ড থাকলে শুনতে পারবেন, কখনো বিভিন্ন মাধ্যমে শুনতে পারবেন। বলছি যে আলহামদুলিল্লাহ আমাদের পুকুরিয়ে আমরা এমন চিত্র দেখি নাই, বাস্তবে নজরে পড়ে না। এখান থেকে আপনি গফরগাঁও পর্যন্ত যান, এদিকে হাঁটবেন, কোথাও দেখবেন না যে মহিলা ধান খেতে ধান লাগাইতেছে। আমার নজরে পড়ে নাই আর কি, আমি তো কম ঘুরি, বাকি নজরে পড়ে নাই, তারপরে নজরে পড়ে নাই, কোথাও দেখি নাই। অথবা বিলের মধ্যে পুরুষও দান বাইরে গেছে, মহিলাও দান বাইরে গেছে, এখন আমি আমার এলাকার পরিবেশে দেখি নাই। এই কথা কিন্তু আমি বলে আসছি, আমার মনে হয় বাস্তব, কিন্তু এটাকে সংরক্ষণ করার দায়িত্ব কিন্তু আমাদের আমাদের কি বলে, আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এবং এই মেসেজ আমরা অন্য জায়গায় পৌঁছাবো। আমাদের এলাকা আরো কিছু বলছি, রংপুর গেছিলাম সফরে, আমাদের রাকিব ছিল আমার সাথে, কি ব্যাপার তোমার সব মানুষ পুরুষ 5 জন হলে মহিলা 7 জন আলু খেতে কাম করছে, ব্যাপারটা কি? হুজুর কিছুই বুঝে না, মহিলারা এরকমই, তারাও ঠিকই করতেছে মাশাআল্লাহ। পরে আমি মাহফিলে বললাম, মহিলারা যে এত কাম কাজ করে, রংপুর কি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী এলাকা হয়ে গেছে নাকি? রংপুর কি বাংলাদেশের সবচেয়ে ধনী এলাকা? এটা বঙ্গে কবলিত এলাকা কোন এলাকায় বলা হয় বুঝেন নাই? উত্তরবঙ্গ, রংপুর। ওরা শীতে কষ্ট করে, আল্লাহ তাদেরকে অনেক আসাম, রংপুরে অনেক ভাই আছে আমাদের, বুঝার জন্য বলছি, মাফ করে আপনার কষ্ট নিয়েন না, আমি একটু মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি, আপনার এলাকার খবরটা পৌঁছাবে। নারীরা কাম করলে দেশ উন্নত হয় না, নারীরা কাম কাজ করলে যে দেশ উন্নত হতো, বাংলাদেশের সবচেয়ে উন্নত হতো এলাকা, যে এলাকা বেপরদা বেশি, বেপরদা বেশি এলাকা উন্নত হওয়ার কথা না। নারীও কাজ করে, পুরুষও কাজ করে। এলাকাতে দেখেন যে স্বামী আর স্ত্রী দুজন একসাথে ধান খেতে কাজ করে, এরপরে খুঁজে দেখেন যে বিশাল বড় শিল্পপতি হয়ে গেছে কিনা, খুঁজ নিয়ে দেখেন। যদি এমন হতো, নারী কাজ করলে সবচেয়ে উন্নত হয়ে যেত, তাহলে
যদি হেরাইজানি থাকতো না। ঘটনা শুনে আপনাদের, মিখাইল গর্বাচেভ অনেকদিন বয়ান করেছে যখন সে জীবিত ছিল, এখন মারা গেছে, কিছুদিন আগে পত্রিকায় দেখলাম মারা গেছে। সোভিয়েত ইউনিয়নের সে প্রভাবশালী একবার মূল আন্দোলনের সময় সে হোতা ছিল মিখাইল গর্বাচেভ। সে তখন সমাজতান্ত্রিক আন্দোলনের স্লোগান ছিল যে পুরুষ নারী একসাথে কাজ করবে, দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে। তার আহ্বানে নারী পুরুষ সবাই কাম কাজ সব যন্ত্র মানব হয়ে গেছে, পুরুষও কাজ করে, নারীও কাজ করে, বাড়ি ঘরে কোনো মানুষ নাই, সব রাস্তাঘাটে কাম কাজ করে। কিছুদিন আর্থিকভাবে সারা দুনিয়ার মধ্যে একটা চমক দেখা দিয়েছে, সমাজবাদী অর্থনীতিকে খুব বিশাল বড় একটা ব্যাপার সেবার দেখিয়ে দিয়েছে। এবং ওই সময় খুব আলোচনা, আমাদের বাংলাদেশে যারা বাম রাজনীতি করে তারাও দেখবেন ওই যে ওই সমস্ত স্লোগান টোগানের কথা শোনায়, ওরা আসতে সব সোভিয়েত ইউনিয়ন থেকে, রাশিয়া থেকে। তো বেচারা যখন বয়সটা বুড়া হয়েছে, এখন মাথা ঠিক হয়েছে, তো বেচারা একটা বই লিখেছে অনেক বড়। ওই বইয়ের একটা উপশীর্ষক স্ট্যাটাস অফ ওমেন, নারীর অবস্থান। সেখানে আল্লামা তকি উসমানী দাওয়ানদার রেফারেন্স দিয়ে একবার সব সহ লিখেছেন যে সে বলেছেন, দেখেন তার কথা, সে বলেছে যে আমি যখন দেশ উন্নতির আন্দোলনে ডাক দিলাম, আমাদের দেশের নারীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এতে দেশ তো অনেক উন্নত হয়েছে, তবে আমাদের দেশের পুরুষদের আভ্যন্তরীণ জীবন ব্যবস্থা একদম ভেঙে গেছে। এখন স্বামীদের স্ত্রীকে বাসায় পায় না, স্ত্রীও কামলা স্বামীও কামলা, দুর্জন ব্যস্ত, কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ নাই, একটা এলোপাথারি জীবন হয়ে গেছে। সে বলতেছে আমি আমাদের বৈষয়িক জীবনের প্রকৃত সুখ উপলব্ধি করার জন্য নতুন একটা আন্দোলনের ডাক দিছি। আমার কথায় তারা রাস্তায় গিয়েছিল, ওই সমস্ত নারীরা যেন ঘর বিছানোর জন্য ঘরে ফিরে যায়, তাহলে আমাদের আভ্যন্তরীণ জীবন ঠিক থাকবে। তাহলে বুঝতে পারলেন সে যেটা বুঝছে বুড়া বয়সে, আমাদের নুরানি বাচ্চারা বলতেছে ঘুরা বয়সে, পিচ্ছি বয়সে। বুঝলেন নাই? আমরা বুঝতেছি না এটা। আমাদেরকে 1400 বছর আগে নবী বলে গেছেন ঈমান, দ্বীন, আমল, এর মধ্যে কামিয়াবি, এর মধ্যে উন্নতি। নারীরা শুধু কাজ করলেই উন্নতি হয়ে যাবে না। হ্যাঁ, নারীরা পর্দার সাথে যা করা সব করতে পারবে, বেপর্দা হইয়া নারীদেরকে একবার রাস্তায় বের করে দেওয়া, এটা ইসলাম পছন্দ করে না। এই জন্য ভাই, আমাদের মা বোনদের হাদিসের মধ্যে আসছে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করো। এই জন্য এই বিষয়টা বলতে আমরা খেয়াল রাখবো, আমাদের মা বোনদের জন্য পর্দা রাখতে মন হবে। কণ্ঠের পর্দা, কণ্ঠ, শরীর, জামা কাপড় সবকিছু চেষ্টা করবো যেন নারীটা নারীর মতো করে হয়। আরেকটা বিষয় হলো, নারীকে পুরুষের মতো পোশাক পরানো যাবে না। আজকে শরীর লেবাসের উপর আমাদের দুপুরের আগে বয়ান হয়েছে, শরীয়ত সম্মত পোশাক কেমন হবে নারীদের জন্য। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাকের অভিশাপ, লান আল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। আল্লাহ পাকের অভিশাপ ওই সমস্ত পুরুষের উপর যারা নারীর বেশভূষা ধারণ করে। আল্লাহ পাকের অভিশাপ ওই সমস্ত নারীদের উপর যারা পুরুষের বেশভূষা ধারণ করে। এই জন্য আমরা যখন মেয়েদের পোশাক কিনতে যাব, তখন চিন্তা করবো যে নারী সুলভ পোশাক তার জন্য নিতে হবে। এই জন্য তার জন্য এমন গেঞ্জি, এমন প্যান্ট, এমন কিছু কিনবো না যেটা মূলত নারীর ব্যবহার করার মতো না। নারীদের পোশাক ঢিলেঢালা হবে, ভদ্র হবে, রুচিপূর্ণ হবে, এবং অন্য কেউ দেখলে যেন তার মধ্যে ভিন্ন কোনো চিন্তা জাগ্রত না হয়। তার চরিত্র, তার কণ্ঠ, তার শরীরের অবয়ব সবকিছু নিরাপত্তার দিকে খেয়াল করে তাদের জামা দিতে হবে এবং এটাকে অভ্যাস করতে হবে। মেয়েদেরকে টিভি, মোবাইলের নোংরা ছবি এগুলো দেখাবেন না, ছেলেরাও দেখবেন না, মেয়েরাও দেখবেন না। কারণ নোংরা দেখলে মানুষের মধ্যে নোংরামি ঢুকে, এগুলোর প্রভাব ঢুকে। পরে সে বলবে যে অমুক পোশাকটা ভালো লাগছে, অমুক পোশাকটা ভালো লাগছে। অনেকদিন আগের কথা, আমি হজের থেকে আসলাম, আসার পরে এক মাহফিলে গিয়েছি, এক লোকে আমার কাগজ দিয়ে পাঠাচ্ছে, বুঝতাম বুঝি নেই, হুজুর পাখি পোশাকের ব্যাপারে বলেন। অনেকদিন আগের কথা, পাখি পোশাক কি জিনিস? পরে একজনের পাশে ছিল, সে বুঝাইলো নাই কানা কে জানি পড়তো, এটা কি জানি একটা পোশাক, এটা পরার জন্য নাকি অনেক লোকগুলো বলে রয়ে যাচ্ছে, এই পোশাকের জন্য অস্থির হয়ে যাচ্ছে। অনেকদিন আগের কথা, আমার কিছু মনে আছে। তো পরে বলা হ্যাঁ, এই পোশাকের জন্য জান দিয়ে দিচ্ছে, কিন্তু ফাতেমা খাদিজার পোশাকের কথা মনে করতেছে। অথচ আল্লাহ পাক জান্নাতি নারীদেরকে দিন মতো চললে, জান্নাত তোলা জিন্দিগি বানালে তারা যে পোশাক দিবে, এরকম হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পাখি পোশাকে কাজ দিবার লেহেঙ্গা দিয়ে কাজ হবে। ওয়ালা নাসিব বুখারী قال رسول الله صلى الله عليه وسلم ولنصيبها يعني الخمار خير من الدنيا وما فيها।
জান্নাতি নারীকে উড়না দেওয়া হবে, শুধু উড়না উড়না। ওয়ালা নাসিফুহা ইয়ানিল খিমার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন জান্নাতি নারীকে যে উড়না দেওয়া হবে, ওই উড়নাটা হবে পুরো পোশাক না, থ্রি পিস না, শুধু উড়নাটাই। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তো সুগন্ধি, গরিব মানুষ সুগন্ধি কিনতে পারি নাই, আপনার শব্দ মতো আপনার বিবির জন্য সুগন্ধি কিনবেন, তা আপনার ব্যাপার। চেষ্টা প্রত্যেকে শব্দ মতো কিনবেন, জায়েজ মতো। কিন্তু জান্নাতে আপনার স্ত্রী জান্নাতে যায় তখন পাবে কি? ওয়ালাউ আন্না ইমরাতাম মিন নিসাই আহলিল জান্নাতি তালাআত ইলাল আরদি লামালাআত মা বাইনাহুমা রিহা। জান্নাতি নারী তার শরীরে এই পরিমাণ সুগন্ধি থাকবে, ওই ফাতেমা খাদিজার উত্তরসূরি আমাদের জান্নাতি মা বোনরা যদি একটু দুনিয়ার দিকে উকি দেয়, এত সুগন্ধি শরীরে থাকবে, শুধু একটু উকি দিছে বুখারী রিওয়ায়াত, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পুরো পৃথিবী সুগন্ধিময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি জানতে পারলাম, কিসের চিন্তা করতেছেন? তৈরি আখিরাতের জন্য। আর যদি একটা আঙ্গুল বের করে তো পৃথিবী পুরোটা আলোকিত হয়ে যাবে, এত সৌন্দর্য তার মধ্যে থাকবে লুকাই। বাকি এখন দরকার ইমানের সৌন্দর্য, আমলের সৌন্দর্য, পর্দা রাখতে মন করা। আর মা বোনদেরকে বলবো স্বামীর খেদমত করবেন, স্বামীর কথা মেনে চলবেন, শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক রাখবেন, জরুরি। মা বোনদের জান্নাতে যাওয়ার জন্য স্বামীর সাথে সুসম্পর্ক থাকা জরুরি। قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة। আল্লাহ নবী বলেন কোন মহিলা যদি এই অবস্থায় মারা যায়, তার স্বামী তার উপর সন্তুষ্ট, রাসূল বলেন অবশ্যই এই মহিলা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। স্বামী সন্তুষ্ট থাকতে হবে। একটা ঘটনা শোনাই। আমি একবার আমার শ্বশুর বাড়ি থেকে কুষ্টিয়া শহরে যাচ্ছিলাম, সিএনজিতে করে। সিএনজির ড্রাইভার একদম সাদাসিধা মানুষ, আমাকে বলে হুজুর। কি বাবা বলেন? শুধু খালি কি কোরআন হাদিসে শুধু খালি মা বাবার কথাই আছে, স্ত্রীর কথা কিছু নাই? আমাকে আছে তো। পরে বলা শুধু আমার স্ত্রী মারা গেছে। আমি বুঝতেছিলাম যে কি বলতে চাচ্ছি। এরপরে কান্না শুরু করছি। হুজুর যেখানে মা মিলে যায়, আমার তো মনটা খারাপ, মা মিলে যায়, খালি হুজুররা শোনায় মা বাবার খেদমত করলাম তো। হ্যাঁ তো আছে হাদিস কোরআনে, হুজুর স্ত্রীদের কথা কিছু নাই। আমার স্ত্রীর মতো ভালো কোনো মহিলা হয় না। এরপরে শুরু করছে, চোখের পানি আর কান্না বলতেছে এমন ছিল এমন ছিল এমন ছিল, এমন বলতেই রয়েছে। পরে আমি তাকে সান্ত্বনা করে বললাম শুনেন, আমি শহরে যেতে যেতে আপনাকে শোনাবো যে হাদিস কোরআনে স্ত্রীদের কথা আল্লাহর নবী কি বলছেন। রাসূল বলছেন, রাসূল তার খাদিজার কথা বলছেন, ওয়া ইন্নাহা লাকানাত কাযা ওয়া ইন্নাহা লাকানাত কাযা। এই লোক যেমন বলছে আমার স্ত্রী এমন, আমার স্ত্রী এমন। রাসূল ইসলাম খাদিজার ব্যাপারে বলছেন আমার খাদিজা এমন, খাদিজা এমন, খাদিজা এমন। সুতরাং ওই সিএনজি ড্রাইভারের বউ হলো খাদিজার মতো। বুঝলেন না? রাসূল বলছেন একবার রাসূল ইসলামের ঘরে রাসূল খাদিজা ইন্তেকাল করেছেন, রাসূলের খাদিজার স্ত্রী খাদিজার বোন রাসূলের ঘরে আসছেন, আয়েশা নক করেছেন। রাসূল আনমনা হয়ে গেছে, মানে খাদিজার বোনের কণ্ঠ শুনে রাসূলের কাছে কেমন জানি খাদিজার মতো মনে হচ্ছে, বুঝতে পারে নাই। রাসূল বলছে খাদিজা আসতো নাকি? খাদিজা খাদিজা খাদিজা। খাদিজার কথা বলতে গেলে আসলে সহ্য করতে পারি না। চিত্র কথা মনে পড়ে যাচ্ছে 2014-তে, তখন আমার প্রথম হজ ছিল। তো বড় ভাই রহমতুল্লাহ আমি আমরা বললাম আমরা জান্নাতুল মুআল্লা, বড় ভাই তো আগে হজ করেছেন, আমাকে নিয়ে হজ করে দিন। আমাকে বললাম চলো আমরা তোমাকে জান্নাতুল ইয়াতে নিয়ে যাই, খাদিজা কবরের কাছে নিয়ে যাই। এই চিত্র আমার আজীবন মনে থাকবে, অন্যরকম ব্যাপার। ওই দিন বুঝতে পারছি যে উম্মুল মুমিনিন খাদিজা কি জিনিস। দুই ভাই গেছি, কথা বলতে বলতে যাচ্ছি, খাদিজার ব্যাপারে হাদিস আমি বলতেছি, বড় ভাই বলতেছে। এরপর বড় ভাই বলে হ্যাঁ ওই যে সামনে কবরটা। কতক্ষণ দাঁড়িয়ে রইলাম, মনে হলো যেন পিছনের সব ইতিহাস সামনে চলে আসছে। খাদিজা তরকারি নিয়ে রাসূলের কাছে আসতেছে, খাদিজা গাড়ি হেরা ওহি আসার পরে খাদিজা রাসূলকে সান্ত্বনা দিচ্ছে। খাদিজা একমাত্র নারী ঈমানের জন্য সর্বপ্রথম রাসূলকে সান্ত্বনা দেয়। যখন পৃথিবীতে কোনো পুরুষ নাই, কেউ রাসূলের কথা মানে না, কেউ দাওয়াত পায় নাই, প্রথম দাওয়াত রাসূল দিয়েছেন খাদিজাকে, প্রথম সান্ত্বনা খাদিজা দিয়েছেন রাসূলকে। খাদিজা ওই নারী, খাদিজার ঘরে সালাম আসে, জিবরাইল সালাম পাঠায়, আল্লাহ সালাম পাঠায় খাদিজাকে। খাদিজা কোন তরকারি নিয়ে ঢুকে জিবরাইল মরে যায়। খাদিজা মারা যাওয়ার পরে রাসূল খাদিজার কাছে তোর খাদিজার বান্ধবীদের জন্য হাদিয়া পাঠায়, সেই খাদিজা। হায় খাদিজা। আমাদের মা বোনরা ওই খাদিজাকে বাদ দিয়া টিভির ওই সমস্ত নারী যারা পচা গান্ডা জিন্দেগি নষ্ট, যারা নিজেদের শরীর নগ্ন শরীর দেখাচ্ছে, আমাদের মা বোনরা ওই সমস্ত মেয়ের দিকে তাকায় থাকে। আরে মা বোনরা আপনাদেরকে বলতেছি
তাকিয়ে দেখেন আমাদের আপনাদের আসল উত্তর, আমরা যাদের উত্তর শুনি খাদিজা। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। নবী হলো মুমিনদের জানের চেয়ে প্রিয়, জানের চেয়েও কাছে। আর নবীর সিরা হলো মুমিনদের মা। মা মা খাদিজা আমাদের মা, উম্মুল মুমিনিন খাদিজা। রাসূল বলে খাদিজা নাকি? আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, খাদিজা দুনিয়া থেকে কত আগে বিদায় নিয়ে গেছে, আপনি আরো কিছু বলছেন কথা, যে আপনি সেই খাদিজার কথা বলছেন। রাসূল বলেন আরে আয়েশা, জানো আমার খাদিজা কেমন ছিল? আমার খাদিজা থেকে ফাতেমা, খাদিজা থেকে উম্মে কুলসুম, খাদিজা থেকে রুকাইয়া, খাদিজা থেকে জয়নাব। ওয়া ইন্নাহা লাকানাত কাযা লাকানাত কাযা লাকানাত কাযা। আমার খাদিজা এমন ছিল, খাদিজা এমন ছিল, খাদিজা এমন ছিল, খাদিজা এমন ছিল। কানাত সাওয়াবাতান কাওয়াবাতান কানিতাতান। ইবাদত বন্দি করতো, ইবাদত বন্দি করতো, স্বামীর কথা মানতো। খাদিজা এমন ছিল। এই জন্য আমাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হওয়া দরকার। আমাদের ঘরে ঘরে খাদিজা আছে, আমাদের ঘরে ঘরে তাসলিমা নাসরিন না ঢুকে, এটা চিন্তা করতে হবে যে আমার ঘরে কে আসতেছে, আমার ঘরে আদর্শ যেন খাদিজার আদর্শ ঢুকে। আর খাদিজার প্রত্যেকটা কাজকর্ম কেমন জানি হাদিসের মধ্যে এসেছে। দেখেন একবার খাদিজা আসতেছে, জিবরাইল আসছে, খাদিজা আসতেছে। জিবরাইল এসে হুজুর খাদিজা আসতেছে। রাসূলকে হুজুর খাদিজার হাতে একটা পাত্র আছে, একটা বাটি আছে। তার হাতে একটা পাত্র আছে, পাত্রের মধ্যে তরকারি, ওই বাটি নিয়ে ঢুকবে। হুজুর আসলে কি করবেন? খাদিজা ঢুকলেই প্রথম কাজ কি কাজ? এই বয়ান যখন আমি এক জায়গায় করেছি, অনেকগুলো মেয়েগ্রাম ছিল, হুজুর কোন জায়গায় আছে? পরে আমি বুখারি হাওয়া দিলাম, অবাক হুজুর এত সুন্দর কথা, বুখারিতে আছে, এত ঘুরে দেওয়া দরকার। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আসার সাথে সাথে খাদিজার প্রথম পুরস্কার। এটাও চিন্তা করেন, স্বামীর জন্য স্ত্রী খানা নিয়ে ঢুকতেছে ঘরে। এটা ওই খাদিজা, রাসূল যখন গায়ে হেরায় থাকে বেডিং পত্র ওই খাদিজা গুছায়। খাদিজা কয়টা বলবো? আরেকটা কথা বলি, আপনি শুনেন। খাদিজা এই হাদিসের কথা মনে করে খাদিজা রাসূলের জন্য কিভাবে উৎসর্গ করেছেন। দাম্পত্য জীবনের সুখের একটা টিপস শোনাচ্ছি আপনাদের। দাম্পত্য জীবন সুখী হয় কেন, খাদিজা কেমন ছিল শুনে। অনেক লম্বা ঘটনা পড়া শোনা যাবো না, তারিখের কিতাবে আছে। ওই যায়েদ ইবনে হারেসা নাম শুনছেন না? রাসূলের পালক ছেলে, রাসূলের পালক ছেলে। সে কিন্তু হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ভাইয়ের ছেলে। সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে এই গোলামটা গিফট করেছিল। কাহিনী কি সংক্ষেপে বলছি। যায়েদ ইবনে হারেসা তার মার সাথে যাচ্ছিল সফরে, পথে ডাকাত দল আক্রমণ করেছে। তো ডাকাত দলের আক্রমণের পরে যায়েদ ইবনে হারেসাকে ডাকাতরা বন্দী করে নিয়ে যায়। বন্দী করে নিয়ে গিয়া যায়েদ ইবনে হারেসাকে উকাজ বাজারে বিক্রি করে দেয়। কোন বাজার? উকাজ বাজার। যে উকাজ বাজারে গত বছর অনেক কষ্ট করে উকাজ বাজার দেখতে গেছিলাম। এখন বাজারের সিন নাই, কিন্তু রাসূল এই বাজারে যা দাওয়াত দিত, ঈমানের কথা বলতো, তাওহীদের কথা বলতো, তায়েফ থেকে অনেক দূরে, অনেক সময় লেগেছে। আমরা মোহাম্মদ চলেন, অনেক রাত্র হয়ে গেছে, তারপরে আমরা গেছি। উকাজ বাজারটা দেখবো যেখানে যায়েদ ইবনে হারেসার বেচা কিনা হয়েছিল, যে বাজারে রাসূল যে দাওয়াত দিতেন, যে বাজারের কাছে রাসূল তায়েফ যখন গিয়েছিলেন জিনদেরকে দাওয়াত দিয়ে অনেক প্রসঙ্গ আছে। তো উকাজ বাজারে বিক্রি করে দিয়েছে। যে লোক কিনছে, তো ওখান থেকে বিক্রি হয়ে হাত বদল হয়ে আসছে আর হাতে, হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলার হাতে। উনি এই গোলামটাকে গিফট করছে একে ফুপিতে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে আমি ওই ঘটনা শোনাচ্ছি না, অনেক করুণ সুন্দর মজার ঘটনা ছিল রাসূলের আখলাকের। কি কবিতা বানিয়েছিল তার বাবা, সে কি কবিতা বলেছিল, পরে কিভাবে আসছে রাসূলের কাছ থেকে নিতে আসছে তার বাবা, ছেলে কেমনে রাসূলকে ঝাঁপাইয়া ধরছে। এরপরে আবার বাবা কান্না শুরু করছে যে একজন পালক সন্তানকে এইভাবে আদর করে মুহাম্মদ, এমন আখলাকওয়ালা। এই ঘটনা অনেক লম্বা, এটা সিরাতের প্রসঙ্গ, আমি শুধু এই অংশটা শোনাচ্ছি। আচ্ছা বলেন তো, কোন মহিলার মা বোনরাও খেয়াল করে শুনেন, আপনারাও খেয়াল করে শুনেন, সংসার সুখী হওয়ার টিপস শোনাচ্ছি। আমাদের সমাজে খালি ভাগাভাগি, স্বামীর কোনটা স্ত্রীর কোনটা, এই মারামারি করতে করতে সংসারে সব সুখ শেষ। খালি ভাগ, কোনটা স্বামী কোনটা স্ত্রী, এটা আমার এটা তোমার, এটা আমার এটা তোমার। এগুলো আমার পরে তো তুমি আর আমি তো একই জিনিস, মহব্বতের শেষ নেই, কত গানের কবিতা শোনায়, কিন্তু মালের মধ্যে খালি ভাগাভাগি ভাগাভাগি। হ্যাঁ, মাসলা হিসাবে আমরা ভাগাভাগি করলে আমরা বলবো মাসলা হিসাবে এটা আপনার এটা তার,
কিন্তু ভালোবাসা প্রমাণ করার জন্য, সুপ্রতিষ্ঠিত করার জন্য টিপস শোনাচ্ছি। খাদিজা কি করে? আচ্ছা, ওই গোলামটা খাদিজা নিয়ে আসছে স্বামীর বাড়ি। আচ্ছা, এই গোলামটা নিয়ে আসতে, এই গোলামটা যদি বাড়ির কাজ করে, এতে খাদিজার কাজও করা হবে, রাসূলের কাজও করা হবে। এটা তো স্বাভাবিক কথা, বুঝেন নাই? এটা কি একজনের নামে রেজিস্ট্রি করা দরকার আছে? আমার স্ত্রীর গোলাম হলে সে আমার বাড়ির কাজ করলে এটা আমার হবে না? আমার মতোই তো। কিন্তু খাদিজা করছেন কি? খাদিজা এটাও চায় নাই যে এই ছেলেটা কাজ করবে, ছেলে জানবে যে আমি খাদিজার গোলাম, রাসূল জানবে আমার স্ত্রীর গোলাম। আয়েশা বলে, হুজুর আমার গোলামটা স্বামী, প্রিয়তম স্বামী, আমার গোলামটা আর আমার না, আমি যেমন আপনার, আমার গোলামটা আজকে থেকে আপনার। সুবহানাল্লাহ। অবস্থা এমন হয়েছে, লোকেরা বলা শুরু করছে যায়েদ ইবনে মুহাম্মদ। পরে আল্লাহ পাক আয়াত নাযিল করতে, না এটা তো পালক বাবা তোমার, এটা তোমার বাবা না। উদুহুম লিআবাইহিম, তাকে ডাকতে হবে তাদের বাবার নামে। মাসলা শোনাচ্ছি, পালক সন্তান ডাকলে অনেকে চুরি করে বাবার নাম জানা সত্ত্বেও নিজের নাম বসায় দেয় জন্ম নিবন্ধন করার সময়। জায়েজ নাই। জন্ম নিবন্ধনের সময় ওই সন্তানের বাবার নামই লিখতে হবে। জন্ম দিয়েছে তার বাবা, তার মা, এবং জানিয়ে কি করে আপনি আপনার বাড়িতে কাজ করে দেখে আপনি কোন আমার কোনো ছেলে নাই তো, পরে আমি ছেলে বানাইছি, তাকে বুঝতে দিলেন না। নিজের জায়গা নিজের আইডেন্টি, তার আইডেন্টি কার্ড বানানোর সময় আপনি পরিচয় নিজের নাম বসায় দিলেন, জায়েজ জায়েজ নাই। বাবা চেঞ্জ করা যায় না, বাবা চেঞ্জ হয় না। কথা বুঝতে পারছেন? ওই কোরআনে আয়াত নাযিল হয়েছে যায়েদকে তার বাবার নামে ডাকতে হবে। অনেক লম্বা ঘটনা। যাই হোক, তো খাদিজা কি করছে? হুজুর এটা আমি আপনাকে দিয়ে দিলাম, মানে এখন থেকে এই গোলাম হুজুর এটা আমার না, গোলামটা আপনার। কাজ কিন্তু আগের মতোই করে। এটা রাসূলকে দিলেও যায়েদ ইবনে হারেসা যে কাজ করতো, না দিলেও কিন্তু কাহিনী ওইটাই। কিন্তু খাদিজা চাইছেন যে আমি আমার স্বামীকে সব দিয়ে দিয়েছি, আমার বলতে কোনো কিছু নাই, যেন আমার সবকিছু আমার স্বামী। একজন স্ত্রী যখন স্বামীকে এইভাবে উৎসর্গ করে দেয়, তখন ওই স্বামীকে তাকে মহব্বত না করে পারে? খাদিজা পরে জিবরাইল এসে বলতেছে ওই হাদিস, হুজুর বাড়ি তো নিয়ে আসতে সালাম দেন আর শোনান, ইকরা মিন রাব্বিহাস সালাম ওয়া মিন্নি। খাদিজাকে বলেন যে খাদিজার রবের পক্ষ থেকে খাদিজার উপর সালাম, আর বলেন যে আমি জিবরাইলের পক্ষ থেকে সালাম। কয়টা হলো সালাম? দুইটা। আর কি? অবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাকাবা ফীহি ওয়ালা নাসাব। এমন স্পেশাল ধরনের জান্নাতের সুসংবাদ দেন যেখানে কোনো হইচই নেই, কষ্ট নাই। এমন একটা জান্নাতের বিশাল বাড়ির সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। বিশাল ব্যাপার না? ও মহিলারা খবর পাঠাচ্ছে তালাকের মাসলা শোনাইতাম। কয়টা শোনাবো দেখি। তো এই ছিল খাদিজা। এই জন্য বিয়ে শাদীর মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসা তৈরি হওয়ার জন্য স্বামী স্ত্রীর মধ্যে এত 14,000 বান্ডিং রাখলে চলবে না। হ্যাঁ, হিসাব ঠিক থাকবে, কিন্তু মনে করতে হবে আমার স্বামী আমার দা, আমার সব স্বামী। স্বামী মনে করবে আমার সব তো আমার বউ। আমরা এমন যদি মাঝখানে ডিভাইডেড না থাকে, মোহাম্মদের মতো ডিভাইডেড থাকবে না। এই কারণটা অনেকে না বুঝার কারণে এই পর্যন্ত অনেক সমস্যা হয়েছে। ভাই কথা কি ভুলে যাচ্ছে? ও কথা করতে চলে গেল। ওই জন্য আমাদের মা বোনদেরকে হতে হবে খাদিজার মতো, ফাতেমার মতো। অনেক লম্বা বিষয়, এগুলো ঘন্টায় ঘন্টা বয়ান করা, কিন্তু আসলে আমাদের এলাকায় বেরোতে বিভিন্ন সময় শুনে দূর দূর ডিস্ট্রিক্ট থেকে ভাইয়েরা ওনাদের কিন্তু আগ্রহ থাকে। এই জন্য মাঝখান থেকে মাঝে একই কথা শোনাচ্ছি। তালাকের প্রসঙ্গ যেহেতু আসছে এটা শোনাই। আগে মা বোনদের একটা হাদিস শোনাই দিই, মা বোনদেরকে, এরপর তালাকের বস করবো। قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة سالت زوجها طلاقا في غير ما بأس فحرام عليها رائحة الجنة। আল্লাহর নবী বলেন, কোন মহিলা যদি স্বামীর কাছে বিনা কারণে তালাক চায়, কি কারণে? বিনা কারণে। কোন মহিলা যদি স্বামীর কাছে বিনা কারণে তালাক চায়, ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, আল্লাহর নবী বলেন ওই মহিলার উপর জান্নাতের ঘ্রাণ হারাম। কথা বুঝেন না? এটা মা বোনরা খেয়াল করে শুনেন যে মহিলার জন্য স্বামীর কাছ থেকে কারণ ছাড়া আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া, স্বামীর কাছ থেকে বলা আমি তোর সংসার করবো না, তোর ভাত খাইবো না, আমি চলে যাবো, কারণ ছাড়া এমন কথা বলে যে মহিলা তালাক চায়, আল্লাহর নবী বলতেছেন ওই মহিলার উপর জান্নাত হারাম। ঈমান যদি থাকে তারপরে প্রথমে যাবে জাহান্নামে, পরে চিন্তা করা যাবে জান্নাতের প্রসঙ্গ আসবে পরে। এই জন্য মা বোনদের ভয় রাখা চাই। তালাকের বয়ান তো শুনতে যাচ্ছেন, প্রথম কথা এটা শোনেন।
যে স্বামীর কাছে বিনা কারণে তালাক চাওয়া যাবে না, এটা মহা অপরাধ। আপনাদের জিন্দেগি সুন্দর হোক, অনেক কষ্টের একটা বিয়ে শাদী ভাঙার চিন্তা করা যাবে না বিনা কারণে। এখন অনেক মহিলারা বলে কি যে হুজুর কারণ আছে, কি জন্য সংসার ভাঙতেছে, তার নাকি মন টিকে না। মন টিকে না এটা কোনো কারণ না, এটা ফালতু কথা। মন টিকে না কেন? প্রথমে সমস্যা ছিল, কোনা দেখছে, বিয়ে শাদী হয়েছে, সব ঠিক আছে, শেষ লাগছে, স্বামী বিদেশ থাকে, অবৈধ কথাবার্তা বলছে অনেকের সাথে, এখন আর স্বামী ভালো লাগে না, শরীয়তের বাইন্ডিং থেকে বের হয়ে গেছে, পর্দা ছেড়ে দিয়েছে, অবৈধ কথাবার্তা হয়েছে, কথার বিষের কারণে আরেকজনের প্রতি মহব্বত সৃষ্টি হয়ে গেছে, এখন বলে স্বামী ভালো লাগে না। আচ্ছা বলেন তো, এই কারণে তালাক চাওয়া এটা কি যৌক্তিক কোনো কারণ? না, যৌক্তিক কারণ না। বরং মহিলা ট্রিটমেন্ট করা দরকার, নিজের চিকিৎসা করা দরকার, দোয়া করা দরকার, আমল করা দরকার, ওজিফা পুরা করা দরকার, যাতে অন্য পুরুষের মহব্বত দিলের মধ্যে না থাকে, স্বামীর কাছে তালাক জন্য চাইতে না। এই জাতীয় কারণে তালাক চাওয়ার সুযোগ নেই। শুধুমাত্র তালাক চাওয়ার সুযোগ আছে তখন যদি স্বামীর জুলুম নির্যাতন করে, যৌতুকের জন্য মারে, যৌতুকের জন্য মারে, নির্যাতন করে, ভরণ পোষণ দেয় না, অস্বাভাবিক নির্যাতন করে, যা সহ্য করা সম্ভব না, এমন কিছু হলে এই সমস্ত কারণ দর্শায় আসে রিকোয়েস্ট করতে পারে আমাকে তালাক দিয়ে দেন, কিন্তু কারণ ছাড়া তালাক খেতে পারবে না। পুরুষদের জন্য কারণ ছাড়া তালাক দেওয়ার সুযোগ নেই। আমাদের পুরুষদের একটা মারাত্মক সমস্যা, এই এখন ভালো করে বুঝবেন। আমি অনেক দিন আগে একবার আমাদের খালে মাহফিল হয়েছিল, আমি একবার তালাকের মাসলা বিষয় ছিল আমার তালাকের মাসলা। আমাদের ঢাকার এক বড় মুফতি সাহেব ছিল, হুজুর এলাকার লোকেরা কিন্তু বুঝে, আমি কেউ মাঠে যায় দেখেন, একজনের বলছে মাঠে যায় দেখেন, মাঠে এক জায়গায় মানুষ ভরা, আমাদের মাসাল্লাহ মাসলা মাসাল্লাহ বুঝে, অন্য জায়গায় বয়ান করলে বুঝবো না, মাসলা বলবো না, একটা কথা বলবো। তালাক জেন্টেল ভাবে তালাক দেওয়া যায় না। তালাক দেওয়া কারণ ছাড়া তালাক দেওয়া মারাত্মক গুনাহ, কারণ ছাড়া তালাক দেওয়া কি মারাত্মক গুনাহ। এটা একটা অস্ত্র তালাক, এটা ব্যবহার করা যায় না, এটা ব্যবহার করতে ইমার্জেন্সি অবস্থায়। আচ্ছা বলেন তো, একজন ডাক্তার, তার কাছে অপারেশনের ছুরি টুরি কি আছে না, যন্ত্রপাতি সবই আছে, রাস্তায় সিএনজিতে উঠছে, পাইছে যাত্রী কয়জন, কপরগ বাজারে যায় পাইছে, এখানে যেখানেই পাই সবাই এখানে অপারেশন করে। আচ্ছা এই ডাক্তারের কি অবস্থা হবে বলেন তো? আপনাকে ডিসিমে অপারেশন করার জন্য জায়গা মতো যেখানে পান অপারেশন করেন, যেখানে যে ছুরি চালায় দিচ্ছেন। তালাক এটা হলো একটা সম্পর্ক কাটার ছুরি, অস্ত্র। এটা ব্যবহার করতে অনেক হিসাব করে। প্রথম কথা, পরামর্শ, স্বামী স্ত্রীরা তালাক নিয়ে কোনো গবেষণা করবেন, এত মাসলা আলোচনা করার দরকার নেই। স্বামী স্ত্রী পারস্পরিক ভাবে তালাকের মাসলা নিয়ে এখন আলোচনা করবেন, শেষ। এগুলো আলোচনা করে তালাক ইচ্ছা করে দিলেও হয়, ভুলে আইসা বললেও ঝামেলা হয়, রাগে দিলেও ঝামেলা সৃষ্টি হয়, অনেক ঝামেলা আছে। তালাক শব্দ বললে, আচ্ছা বলেন একজনে বিশাল করে একটা দাও দিয়ে খুব মারছে, মারপরে পেট ঘুরি বেড়ে গেছে, পরে তো ভাই আমি তো দেখি নাই, খেয়াল করি নাই। আপনি দেখেন নাই, খেয়াল করেন নাই, জন্য রক্ত বের হবে না? আমার তো ঠিকই রক্ত বের হয়েছে, আমার তো অপারেশন লাগতেছে, আমার তো ঝামেলাও সব হয়ে গেছে। তারপরে তো হুজুর আমার রাগ ছিল, তো অভিমান ছিল, বুঝতে পারি নাই, এই জন্য কথা একটা বলে ফেলছি। কিন্তু আপনি তো কথা বলেন না, আপনি কাটছেন, কাটলে নিয়ত লাগে না, খালি ঠিক মতনে কাটলে কিন্তু কাটা হয়ে যায়। এই জন্য তালাক শব্দ বলে অনেক পেরে সব মাসটা শোনাবো না, অনেকে অবস্থার শিকার হয়ে যাবে। মৌলিক কথা বলতেছি, তালাক নিয়ে কোনো গবেষণা করবেন না স্বামী স্ত্রীরা। আর স্বামীরা স্ত্রীদেরকে তালাক দিবেন না, তালাক দেওয়ার বুদ্ধি কাউকে দিবেন না, বুঝছেন? তালাক দেওয়ার বুদ্ধি দিবেন না। যে তালাক দেওয়ার বুদ্ধি দেয় বিনা কারণে, মানে অনেক সময় হয় যে বিশেষ কারণে অপারেশনের প্রয়োজন হলে তো অপারেশন করতেই হয়, বিশেষ কারণ না সৃষ্টি হলে কাউকে তালাকের পরামর্শ দেবেন। মুসলিম ছেলেমেয়েরা হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানে তার সিংহাসন বসায় সাগরে। শয়তানের সিংহাসন কোথায় বসে? তার সংসদ কোথায় বসে? সাগরে। ইন্নাশ শাইতানা ইয়াদাউ আরশাহু আলাল মা। শয়তান তার সিংহাসন, তার সংসদ আর মিটিং করে পানিতে। তার দুনিয়াতে জায়গা নাই, এত জায়গা পাবে কোথায়? সে পানির তার সংসদ বসায়। তো এখানে বসায় হাজিরি নেই, সবার সাক্ষাৎকার নেই। একটা সাক্ষাৎকার শোনাচ্ছি, তুমি কি করছো? সে বলে আমি এটা করছি, উমুকে নামাজতে ছুড়াইছি, উমুকে দাওয়াতে তাদেরকে মেহনত করতে, এমন একটা বেশ মেরে দিয়েছে, আসল টপিক চলে গেছে অন্যদিকে। তুমি কি করছো? উমুকে মাদ্রাসায় পড়তে গেছিল, ওরে মাদ্রাসা পড়তে দিনে ওরে সরাই ফেলছি। এক একজনকে এক এক রকম। শয়তান তেমন খুশি হইতে পারতেছে না এখন, শয়তান আরো বড় কিছু চাচ্ছে। শয়তান শুনতেছে উমুকের এই জিনিসটা, উমুকে জায়গা জমি লেগে জাম লাগিয়ে দিচ্ছি, সবগুলোই অপরাধ। শয়তান মৃদু হাসে, কিন্তু আসল খুশিটা এখনো আসে নাই। আরেক বড় শয়তান, তার মন খুব খারাপ, আমি যা করছি শোনাইলে আর কি হবে। সে অনেক ভয়ে ভয়ে বলছে যে অমুকের সংসারে খুব খাতির ছিল বস, আমি আজকে তেমন কিছু করতে পারি নাই, কিন্তু
এই যে অমুকের একটা সংসার করতেছিল, খুব মিষ্টি মিষ্টি সংসার ছিল, আমি একটা পেস লাগাই দিছি, পরে তালাক তুলা করে সংসারটা ভেঙে গেছে। এখন শয়তান এমন খুশি হয়েছে, শয়তান খুশি হয়েছে, নি'মা মা সনাতা, নি'মা মা সনাতা, নি'মা মা সনাতা, সবচেয়ে বেটার সুন্দর কাজটা তুমি করেছো, তুমি আজকে সবচেয়ে ভালো কাজ করেছো, তুমি একটা সংসার ভাঙতে পারছো। সুতরাং সংসার ভাঙার পরামর্শ দেওয়া, সংসার ভাঙার সহযোগিতা করা, এটা হলো শয়তানের দূষণ হওয়া। কথাটা বুঝতে পারছেন? এই জন্য সাধ্যমতো চেষ্টা করবো সংসার মিলিয়ে রাখতে। একান্ত কোনো টুকিটাক ঝামেলা হতে পারে, প্রথমে শ্বশুর বাড়ির লোক, বাবা فإن خفتم شقاق بينهما فبعثوا حكما من أهلها وحكما من أهله। তো স্বামী স্ত্রীদের মাঝে বিভিন্ন ঝগড়া এবং সমস্যা বুঝো, তাহলে এখান থেকে একজন পাঠাও স্বামীর বাড়ি থেকে, একজন স্ত্রীর বাড়ি থেকে, দুইজনে ভালো করে বুঝে চেষ্টা করবে মিলবাল করার জন্য। হতে পারে আল্লাহ ভালো করে সৃষ্টি করে দিই, বাকি সব চেষ্টা ব্যর্থ। স্বামী বলতেছে আমি সংসার করতে পারবো না, স্ত্রীও বলতেছে আমি এখানে থাকবো না, বাস্তবে বোঝা যাচ্ছে কোনো মিল হচ্ছে না। তখন ঠান্ডা মাথায় ভাবতে হবে কি করা যায়। তখন ঠান্ডা মাথায় ভেবে যদি তালাক দিতেই হয়, আমি তো একটা জরুরি পরামর্শ শোনাচ্ছি। প্রথম কথা, তালাক দেওয়ার দরকার হলে কাজীর কাছে যাবেন না। বলেন বলেন কার কাছে যাবে না? কার কাছে যাবে না? বলেন কার কাছে যাবে না? যাবেন মুফতি সাহেবের কাছে। কার কাছে যাবেন? বলেন কার কাছে যাবেন? ও কাজীর কাছে যায়, সবাই ঝগড়া করে এসে পরে আসে পুকুরিয়া তার উল্লেখ থাকে, হুজুর এখন একটু ফতোয়া দেন। সব তো সাইডে আসছেন, এখন আসছেন কি জন্য আমাদের কাছে? কারণ মাফ করবেন, অনেক কাজীরাই, জানি না আমি সব কাজের অবস্থা, অনেক কাজীরাই সরকারি একটা দূরে আইন কানুন জানে, ইসলামী আইন কানুন জানে না, আর পেশ লাগাই দেয়। আপনার জীবনে এমন এক অ্যাক্সিডেন্ট ঘটায় দিলে সারা জিন্দি কান্ন শেষ হবে না অ্যাক্সিডেন্ট। এই জন্য আগে আমাদের কাছে জিজ্ঞাসা করবেন যে আমরা যে পরামর্শ দিই পরে কাজী এটা ওটা রেজিস্ট্রেশন করা যায়। আপনি গেলে কিন্তু হ্যাঁ গঠবন্ধ একটা কিছু করে বসে থাকবে, পরে আপনি খালি হাহাকার করবেন, কানবেন। আরেক নম্বর স্লোগান হলো তালাক দিবেন না। কি করবেন না? তালাক দিবেন না। এটা একটা কথা। শেষ পর্যন্ত যদি তালাক দিতেই হয়, তালাক দিতেই হয়, দিবেন এক তালাক। কয় তালাক বলেন? কয় তালাক দিবে? এক। এক বলেন কত? 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 এক। এক। এটা একটা পরামর্শ। এইগুলো পরামর্শ পরে খুঁজেও পাবেন না, ভালো করে বুঝাই দিচ্ছি জিন্দেগি রক্ষা করার জন্য। তালাক দিতে হলে দিবেন একটা, একটা দিবেন পবিত্র অবস্থায়, একটাই, আর কোনো তালাক দেওয়ার দরকার নেই। একটা দিয়ে সব কাম হয়ে যাবে। কেমনে হবে সব কাম? সংক্ষেপে মাসলা বলছি। এক তালাক দিবেন, আপনাকে দিতে বলতেছি না, মানে যদি এক তালাক দেন আর কি, এক তালাক দিলে হবে কি, যার তালাক দেওয়ার দরকার তারা বলছে, আপনারা আবার হুজুর আবার কি করতেছে, যার তালাক দেওয়ার দরকার পরিবেশ পরিস্থিতির কারণে, সে যখন এক তালাক দিবে তার সুবিধা কি শুনেন? এক তালাক দেওয়া এটাই সুন্নাত, এটা আহসান, সবচেয়ে ভালো পদ্ধতি। এক তালাক দিবে, প্রত্যাহারযোগ্য এক তালাক দিবে। এখন যদি 3 মিনিটের মধ্যে স্বামী যদি প্রত্যাহার করে নেয়, দ্বিতীয়বার বিয়েও দৌড়াইতে হবে না, অটো সিস্টেমে সংসার করতে পারবে। তবে একটা তালাক ঝুলন্ত হয়ে থাকবে, সামনে কখনো দুইটা দিলে আগেরটার সাথে প্লাস হয়ে 3 হয়ে যাবে। 3 হয়ে গেলে অপশন 3 মানে জব শেষ। কথা বুঝতে, এটা মনে রাখতে হবে। তো যখন 3 মিনিট পার হয়ে যাবে, এই মেয়েকে বিয়ে করার পূর্বে এই মেয়েটা যেমন বেগানা ছিল, এখনো তেমন বেগানা হয়ে গেছে। সুতরাং এর চেয়ে আর কিছু করা দরকার আছে। বিয়ের আগে মেয়েটা যেমন ছিল এরকম ভাবে বিদায় করে দিলে তো হয়ে গেল, বুঝেন নাই? বাস, আর তো কোনো কাজ নেই আপনার। আর যদি তাও যদি মনে করেন না, পরে আবার প্রত্যাহার করে ফেললে ঝামেলা, অনেক সময় মেয়ে পক্ষ বলে না আমরা একবারে নিয়ে যাবো, তাহলে এক তালাক দিবেন, তখন লিখে দিবেন বায়েন। অর্থাৎ এক তালাকে বায়েন দিলে সাথে সাথে বিয়ের আগে মহিলাটা যেমন ছিল, বিয়ে ছিল মনে করেন জানুয়ারির 10 তারিখ, 8 তারিখে মহিলাটা যেমন বেগানা ছিল, এখন এরকম বেগানা হয়ে গেছে। মেয়ের সাথে কথা বলা যাবে না, মেয়ের সাথে যোগাযোগ করা যাবে না, মেয়ের সাথে সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন। বিয়ের আগে মেয়েটা যেমন ছিল এমন হয়ে গেছে। বাস, এরপরে কি তালাক এরকম দরকার আছে? কামড় হয়ে গেছে না, আর কি শেষ টাইম। বাকি এখানে একটু সুবিধা আছে। সুবিধাটা কি? বিয়ের আগে মহিলাটা যেমন ছিল এখন তেমন হয়ে গেছে। এই জন্যই বিয়ের আগে যেমন আপনি মোহর দিয়ে বিয়ে করলে সংসার করা গেছে, এখনো আবার নতুন করে মোহর দিয়ে বিয়ে করলে এই মহিলার সাথে সংসার করতে পারবেন। ওই করা কোনো জরুরি না। বিয়ের আগে মহিলারা যেমন ছিল তেমন হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? কিন্তু কেউ যদি এটা নিয়ম কানুন না মেনে যদি একসাথে 3টা দিয়ে দেয়,
অথবা আগে পরে মিলে তিনটা যদি দিয়ে দেয়, যে কোনো হবে 3 পর্যন্ত যদি চলে যায়, তখন অবস্থাটা এমন হয়ে যায় এই মহিলার সাথে সংসার করার ন্যূনতম কোনো সিস্টেম থাকে না, নতুন করে বিয়ে করে তার সাথে সংসার করা যায় না। সুতরাং একজন মহিলাকে এই জায়গায় পৌঁছানোর দরকার থাকে আমাকে বলে, কারণ যদি আপনার কখনো বিয়ে করার দরকার হতে পারে না, আপনি এই জায়গায় পৌঁছানোর দরকার থাকে, মনে রাখবেন। কিন্তু তারপরেও যদি কেউ 3 তালাক দিয়ে দেয়, তখন সম্পর্ক একদম ছিন্ন হয়ে যাবে, তার সাথে সংসার করার সিস্টেম থাকবে না। হ্যাঁ, অবশ্যই যদি কোনো কারণে সংসার কিন্তু ভেঙে গেছে, অন্য জায়গায় বিয়ে বসছে, ওইখানে সংসার করতেছে, ওই বেটার লোক গেঞ্জাম হয়ে গেছে, পরে ওই বেটা রাগ করে তালাক দিয়ে দিচ্ছে, কথার কথা, পরে ওইখানে ইজ্জত শেষ হয়ে গেছে, সময় শেষ। পরে যদি আর আবার যদি মনে চায় যে আমরা আবার নতুন করে সংসার করতে চাই, তাহলে করতে পারবে, বাকি পরিকল্পিত না, সব অপরিকল্পিত করা, বুঝতে পারছেন? আরেকটা জরুরি মাসলা বলতেছি, এটা আর গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে মা বোনরা, আপনারা খেয়াল করে শুনেন, অনেকেই দেখা যায় বিশেষ করে অবৈধ জিনিস অবৈধকে টানে। বাস, একজনের সাথে সংসার করতেছে, মেয়ে স্বামী ছেড়া পালায় চলে গেছে, ইজ্জতের কোনো খোঁজখবর নাই, যাওয়ার পরে ডিভোর্স পাঠিয়ে দিছে, সন্ধ্যায় ডিভোর্স পাঠিয়ে দিছে, ফজরের পরে বিয়ে করে ফেলছে আরেকটার সাথে। আমাদের মাসলা আছে মাঝে মাঝে, এই বিয়ে হয় নাই, বিয়ে হয় নাই, সংসার ভাঙার পরে, যেহেতু আগে সংসার করেছে, তার সাথে বাচ্চা হয়েছে, শারীরিক সম্পর্ক স্থাপন হয়েছে, ওই স্বামী থেকে তালাক যথাযথভাবে কার্যকর হওয়ার পরেও কমপক্ষে 3 মিনিট পার হতে হবে। এরপরে এই মহিলার জন্য অন্যত্র বিয়ে জায়েজ হবে। ডিভোর্স লেটার পাঠায়া সাথে সাথে বিয়ে করা, এটা বিয়ে হবে না, বিয়ে বাতিল, এটা হবে জিনা। কথাটা কি বুঝতে পারছেন? এই সমস্যাটা ব্যাপকভাবে হয়, এটাকে বলা হয় ইজ্জত। ইজ্জত ইজ্জত ছাড়া বিয়ে হয় না। যুবক বন্ধুরা, মুরব্বীরা, সকলেই খেয়াল রাখবেন, আগের নতুন কেউ যদি আগে সংসার ছিল ভাঙছে, ওই সংসারে মহিলা বিয়ে করতে চান, কাগজপত্র চেক করবেন, মুফতি সাহেবের কাছে আসবেন, তার ইজ্জত শেষ হয়েছে কিনা, ওই জায়গা থেকে তালাক যথেষ্ট যথাযথ কার্যকর হওয়ার পরে সংসার চলতেছে কিনা, এগুলো দেখতে হবে। অনেক সময় হয় আসলে ওই বেলা তালাকি দেয় নাই, তালাকি হয় নাই, সংসারটা ছুটে নাই, তা আপনি বিয়ে করলে কি হবে? আরেকজনের বই বিয়ে করলে চলবে? এগুলো জরুরি মাসলা, এগুলোর প্রতি অনেক খেয়াল রাখতে হবে। আর তালাকের ব্যাপারে তালাকের ব্যাপারে আপাতত এই ভরা মজলিসের চেয়ে বেশি বলা মনে করতেছি না, বাকিগুলো দারুল একটা বিষয়। বাকি আপনাদেরকে পরামর্শ যারা দিলাম, রাগ টাক করে কিন্তু তালাক দিয়েন না, কোনো তালাক নাই, মনে থাকবে না ভাই। আরে পুরুষ যদি এতটুকু নেন, তালাকের অধিকার আল্লাহ পুরুষকে কেন দিচ্ছে? পুরুষের ক্ষমতা আছে সংরক্ষণের, মহিলাদেরকে তালাকের ক্ষমতা দেয় নাই। মহিলাদেরকে তালাকের ক্ষমতা দিলে শুরু রাত্রে একবার তালাক দিবে, শেষ রাত্রে একবার তালাক দিবে, এটা সারাদিন তালাক দিবে, কিন্তু পুরো দেয় নাই তালাক মহিলাদের অধিকার। বাস্তব বলছি, মা বোনরাও রাগ করার কোনো কিছু নাই, আপনাদেরকে ক্ষমতা এই জন্যই দেয় নাই। কুরআন তালাকের তালাক লিমান আখাযা বিসসাক, ইবনে মাজাহ হাদিস, তালাক দেওয়ার অধিকার পুরুষ তালাক দিবে, মহিলার তালাক দেওয়ার কোনো অধিকার নাই। তালাক দেওয়ার অধিকার কার? তালাক দেওয়ার অধিকার কার? তবে একটু ব্যাখ্যা আছে, শেষ পর্যন্ত শুনে যায় না, বেশ লাগাই দিবে। মৌলিকভাবে তালাকের অধিকার পুরুষের, মহিলাদের তালাক দেওয়ার অধিকার নেই। তাহলে পুরুষদের অনেক সংযমী আমি দেখেছি। ঢাকা টাইমের বাসায় থাকতাম, একদিন ছাদে উঠেছি কাপড় চোপড় নেওয়ার জন্য, আপনাদের ঘোড়া বুঝে আসার জন্য। তা আমি দেখলাম কাপড় নাড়তেছি, দেখি পাশের ঘরে জানলা খুলে একটা পুরুষ কানে ধরে বসে রয়েছে, মাথা নিচু করে। ব্যাপার কি, কানে ধরে মাথা নিচু করে বসে আছে, আশ্চর্য বোধ করতেছিলাম, ব্যাপার কি, একদম জানলা খোলা। পরে দেখলাম ও আরেক মহিলা গালিগুলো করতেছে, আরেক কঠিন গালিগুলো, স্বামী সহ্য করতে পারতেছে না, এই জন্য কানে আঙুল দিয়ে বসে আছে। অর্থাৎ স্বামীর মধ্যে এই পরিমাণ সংযম, মহিলাকে এতটুকু বললে মহিলা চলে যাচ্ছে, স্বামী কিন্তু ঠিকই সহ্য করতেছে। এই জন্য আল্লাহ পাক অধিকারটা দিয়েছেন স্বামীর হাতে, অধিকারটা আল্লাহ পাক স্বামীর হাতে দিয়েছেন। তালাকে মাহবুবদেরকে বলছি, স্বামীদেরকে কষ্ট দিয়েন না। হাদিসের মধ্যে জান্নাতের হুরেরা বলে, অনেক কথা বলে, তুই কষ্ট দিত। হাদিসের মধ্যে আছে, রাগ করে যদি ঘুমায় থাকে, যদি স্বামীর থেকে আলাদা থাকে, সাংঘাতিক ফেরেশতা তার উপর অভিশাপ দিতে থাকে। তুই যদি অভিমানের ভাব দেখায়, স্বামীর থেকে আলাদা চলে যায়, সাংঘাতিক ফেরেশতা লানাতুল মালায়েকা, ফেরেশতা তার উপর অভিশাপ দিতে। তালাকের অধিকার কার? পুরুষের। তালাকের অধিকার কার? এই জন্য বিয়ে শাদী হয়েছে, তালাকের অধিকার স্বামী। হ্যাঁ, তবে আছে, নিয়মতান্ত্রিক অধিকার পুরুষের। তবে স্বামী যদি কোনো শর্ত যুক্ত করে অথবা যে কোনো ভাবে যদি স্ত্রীকে অধিকার দিয়ে দেন, তখন স্ত্রী অধিকার পায়।
এই জন্য অধিকার দিতে খালি সমানে পুরান ডাইরেক্ট অধিকার তাদেরকে দেয়ই নাই, দিছে ডাইরেক্ট আপনাকে। আপনার একবারে হাতে ধরে সপ্তাহ করে সপ্তাহে দিয়ে দিয়েন না, তখন কিন্তু সমস্যায় পড়বেন। এই জন্য বিয়ের আগে 18 নম্বর ঘর কেমনে ফিল আপ করবেন, কাবির নামা কেমনে ফিল আপ করবেন, আমাদের কাছেও আইসেন। না কাবির নামা উল্টা পাল্টা ফিল আপ করবেন, মহিলা রাগ করে চলে যাবে, পরে মাস্টার ঝামেলা করে যাবে। মনে করেন আমি এখানে বিয়ে করাই দিলাম, কথা কথা বিয়ে হয়ে গেল। বিয়ে শুদ্ধ হওয়ার জন্য কাবির নামা জরুরি না, তবে বিয়ের ডকুমেন্টের জন্য কাবির নামা লাগে। কথাটা বুঝতে পারছেন? এই যে মনে করেন এখানে আমি যদি বিয়ে করাই দিই, বাস এই ছেলে মেয়ের জন্য হালাল হয়ে গেছে, শরীয়তের কোনো বাধা নাই। তবে ছেলে যেন পালায় না যায়, মহিলা যেন ফাঁকি না দেয়, এই জন্য ডকুমেন্ট করতে হয়। জমিনে যেমন রেজিস্ট্রি লাগে, এই রেজিস্ট্রি কিন্তু ওদের বিয়ে শাদী প্রমাণ, বিয়ে শাদী শুদ্ধ হওয়ার জন্য না, বিয়ে শাদীর ডকুমেন্ট রাখার জন্য। কথাটা বুঝতে পারলেন? একবেলা কথা বিয়ে শাদী করাই দিলাম, এখানে তো আর কোনো অধিকারের কোনো মশলা নাই। মনে করেন কথা কথা রেজিস্ট্রেশন করে নাই, এই বিয়ে রেজিস্ট্রেশন হয় নাই কোনোদিন, অথবা রেজিস্ট্রেশন হলেও স্বামী কোনোদিন তালাকের অধিকার স্ত্রীকে দেয় নাই। এই স্ত্রী যদি 10 লাখ বার তালাক দেয়, যত স্ত্রী আজমপুর এই তালাক দেয়, এই স্বামীর সংসার থেকে ছুটার কোনো সিস্টেম নাই। কথা বুঝতে পারলেন? কারণ তালাকের অধিকার কার? স্বামীর। এই জন্য স্ত্রীকে অধিকার দেওয়ার সময় ভালো করে বুঝতে হবে, অধিকার দিলে কিভাবে দিবেন, দিবেন কি দিবেন না। এটা মা বোনদের জন্য হেফাজত। মা বোনদের আবেগ বেশি, আদর মহব্বত বেশি, স্বামীদের প্রতি হঠাৎ করে রাগ উঠে পড়ে, এই জন্য পেশ লাগতে পারে। এই জন্য শরীয়তে নিয়ন্ত্রণ ক্ষমতা পুরুষের হাতে রেখেছে। তালাকের ব্যাপারে আশা করি কিছু কথা বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। আজকে আর নতুন কোনো কথা বলতে চাচ্ছি না। এখন আমাদের আর কয়েকটা এলান দিয়ে কথা শেষ করবো। এই জন্য ভাই পুরুষদেরকে বলবো, মা বোনদের হকাদাই করবেন, স্ত্রীর হকাদাই করবেন। আমাদের ছোট ভাইদেরকে বলবো, তরুণ ভাইদেরকে মা বাবার খেদমত করবেন। এলাকার সব ভাইদেরকে বলবো, ভাই কথা শেষ হয় নাই, উঠে গেলে হবে না, মনে করেন না যে শেষ হয়ে যাবে 1 মিনিট, আরো 10 মিনিট কথা বলবো। তো আমার জরুরি এলান আছে। আগামী বছরের মাহফিলের তারিখ আচ্ছা মিল মহব্বতের চলবেন। এক হাদিসের মধ্যে আছে, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। পারস্পরিক হিংসাহিংসি করো না, একে অপরের সাথে শত্রুতা রাখো না, একে অপরের পিছনে পড়ে থাকো না। তোমরা আল্লাহ পাকের বান্দা, ভাই ভাই হয়ে যাও এবং সবাই মিল মহব্বতের থাকবেন। কোনো ঝগড়া ফাসাদের দিকে যাবেন না। বিশেষ করে দাওয়াতে তাবলীগের লাইনে একটা পেরেশানি আসছে। এই জন্য আমার জরুরি হেদায়েত হলো, আমাদের ওই সমস্ত ভাইদের সাথে আপনারা সাক্ষাৎ করেন, তাদেরকে বুঝান, যারা সব সরল মানুষ বুঝতে পারে নাই, হুঁশিয়ার এমন যেন না হয় কোনো একটা ভাই সহিভাবে চলতে যাচ্ছে, কিন্তু আমার আর আপনার কোনো কড়া কথার কারণে ওই ভাই সহি পথে থাকতে পারলো না, এমন যদি হয় হাসরের মধ্যে আপনার আমার জব দিয়ে করতে হবে। এটা মনে রাখেন ভালো করে। আমরা অনেক সময় তাড়াহুড়ার কারণে অনেক কথা বলি, কিন্তু মাকসাদ কিন্তু এটা। আমাদের মাকসাদ হলো ভাঙ্গানা, জোড়া লাগানো, ভাঙ্গানা, জোড়া লাগানো। আমাদের কোনো ভাই নামাজ পড়ে না, ওই ভাইকে নামাজের বয়ান করে এই জন্য করি না যে কষ্ট পায়, এই জন্য করি আমাদের দিকে এসে পড়ে। এই জন্য আমাদের ওই সমস্ত ভাইরাও, ওই সমস্ত ভাইদেরকে আজকে আবার বিনীতভাবে বলছি যে ভাই আসলেও অনেক সময় সঠিক চোখ না থাকলে দেখা যায় না, ভুল তো হতেই পারে। যার চোখ না থাকে সে চোখগুলো একদম দূরে গেলেই পার পাওয়া যায়। সেই জন্য আমরা তো সবাই তো ওরকম সবকিছু জানি না, হয়তো কিছু ভুল হয়ে গেছে, তো ভুল হয়ে গেলে আমরা ইনশাআল্লাহ খুব মিল মহব্বতের সাথে দাওয়াত তাবলীগের মেহনত সহি তরতিবে করবো, মিল মহব্বতের সাথেও করবো, সহি তরতিবেও করবো। আর এলাকার ভাইয়েরাও পারস্পরিক একে অপরের সাথে ঝগড়া ফাসাদ না করে সবাই চেষ্টা করবো, 1 নম্বর চেষ্টা করবো সত্য কথা বলতে। কি চেষ্টা করবো ভাই? কি কথা বলতে হবে? এই সব ইত্তেফাক মিল মহব্বতের মূল বিষয় মিথ্যা, মানে ঠিক ইত্তেফাক সৃষ্টি হওয়ার মূল ব্যবস্থা সত্য, আর ইত্তেফাক নষ্ট হয়, মিল মহব্বত নষ্ট হয় মিথ্যার কারণে। মিথ্যা কথা বলবেন না, কেউ বলবো না, আমরা কেউ মিথ্যা বলবো না। কি বলবো? সত্য না মিথ্যা? সত্য, সত্য। দেখবেন ইনশাআল্লাহ সব ঝামেলা শেষ হয়ে যাবে। আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ, মাদ্রাসা কিছু হালাত আপনাদের জানাইতে হয়, যেহেতু 2 দিন পর্যন্ত আপনারা আসছেন, অনেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছেন, অনেক অভিভাবকরা অনেক দূর থেকে আসছেন মাদ্রাসা হালাত দেখার জন্য সন্তানদের। আমাদের আপনাকে আর বুঝাই শোনাই, আমাদের এই বছরের মাহফিলের দূর থেকে আসা সবচেয়ে কনিষ্ঠ শ্রোতা হলো মুহিন আবরার না মুবিন আবরার, 4 বছর 7 মাস বয়স, আসছে রংপুর থেকে। বুঝলেন না? রংপুর থেকে আসছে। সকালে আমি চিন্তা হয়েছি, আমি অনেক কথাবার্তা বললাম, তার আম্মু পাঠিয়ে দিয়েছে, বাবার সাথে আসছে যে তুমি ওই পুকুরিয়া মানুষের পড়াবে। রংপুর থেকে আসছে, রংপুর থেকে, বয়স হলো 4 বছর 7 মাস। তারপর রাত্রে খানা গেছে, নদীর ঘুমায় পড়ছিল রাত্রে, তা আমার চোখে পানি এসে গেছে। আল্লাহ পাকের কি কুদরত, আমরা কদর না করলে কি হবে? রংপুরের ওই মা তার বাচ্চাকে স্বামীর কাছে পাঠিয়ে দিছে, এই ছেলে ওইখানে পড়বে, 4 বছর
7 মাস আছে মসজিদের কোনো পাকের মুখে দেখানো দরকার নেই, বন্ধ করা লাগবে, মানুষ আল্লাহ পাক হেফাজত করেন। সে হলো এই বছর আমাদের সর্বকনিষ্ঠ রংপুর থেকে আগত শ্রোতা। মানুষের কি পরিমাণ হবে। আমাদের শেরপুরের ডাক্তার সাহেব আছে, গত বছর বলছিলাম, এই বছর খবর পাঠিয়েছেন, দেখা হয়েছে, প্রোগ্রামে গিয়েছিলাম, খবর পাঠাইছে, আমি ওনার কাছে সালাম পাঠাচ্ছি, আপনি শেরপুরের ভাইদের মাধ্যমে আসতে পারেন, আপনাদের দোয়া চাইছেন। তো মানুষের আমি দেখতেছি আমার সামনে মানিকগঞ্জের লোকজন, রংপুরের লোকজন, বগুড়ার লোকজন, বরিশাল, বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকজন দেখতেছি। আপনারা যে কষ্ট কোরবানি করে আসছেন, আপনাদের কষ্টের শুকরিয়া আদায় করার ভাষা আমাদের নেই, আপনারা অনেক কষ্ট করেছেন। তারপরেও আমি এলাকার ছেলে হিসাবে বলছি না, মাদ্রাসার দায়িত্ব জিম্মাদার হিসাবে না, আমাদের এলাকার ভাইদের পক্ষ থেকে আপনাদের জন্য আপনাদের কাছে ক্ষমাও চাচ্ছি এবং দোয়াও চাচ্ছি। আমরা আমাদের সাধ্যমতো আনসারের ভূমিকা পালন করার চেষ্টা করছি, তারপরে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা দয়া করে মাফ করে দিবেন। মাদ্রাসার বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ, মাদ্রাসা ছাত্র সংখ্যা আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা অনেককেই বিদায় করে দিতে বাধ্য হই। এই জন্য অভিভাবক ভাইদের কাছে ক্ষমা চাচ্ছি যে হুজুর আসলাম, ভর্তি করালেন না। আসলে ভর্তি করা মুখর থেকে শেষটা যখন বছরে শুরু হয়, আমি তো আমার মনে হয় যে পুরান বেড়া থাকবো, আমি কান্না করছিলাম যে আমি করবোটা কি। দপ্তর থেকে বের হয়ে দেখি দপ্তরের সামনে, আমার সামনে জায়গা আছে দপ্তরে, এখানে একজন শোয়া, এখানে ওই বারান্দায় শোয়া, ওইখানে শোয়া, ওইখানে শোয়া, অবস্থা এমন হয় 1 ইঞ্চি জায়গা থাকে না, তখন কান্না করা ছাড়া কিছু করার থাকে না। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এমন তালেবেলে ব্যবস্থা মিলাইছেন। আসলে আমি তো একটু বদমেজাজ, কঠোর মেজাজি, মা বোঝায় ওদের কাছে, অনেক সময় কটু কথা তো বলি না, অনেক সময় কড়া করে কোনো কথা বলি, কিন্তু ওরা যে পরিমাণ মহব্বত উস্তাদদেরকে করে, যেভাবে খেদমত করে, আপনাদের এই মজমাই পর্যন্ত আসার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের ছাত্ররা যে ভূমিকা এবং যে কান্নাকারি, যে দোয়া এবং যে ফিকিরের সাথে আমি অনেকের চেহারা দিকে তাকাতে পারি না, 3 দিন হয়ে গেছে ঘুম দেয় না, এরপর যাই বলি বাবা এই কাজটা করো, তারপর দৌড়ে আসতেছে, খেদমত করতেছে, আপনাদের ফিকির করতেছে। এরপর যদি কষ্ট হয় মাফ করে দিবেন, ওদের কষ্ট করবেন দিয়ে তাকায়। তো বছরের শুরুতে এই চিত্র দেখি, শুতে পারে না, শুনি কোথায়, আসতে আগ্রহের সাথে, শোয়ার জায়গা নাই। তবে আমি বলি ভাই, আল্লাহর কাছে কি জায়গার অভাব আছে? বলেন, আল্লাহর কাছে জায়গার অভাব আছে? আমরা জায়গা চাইবো আল্লাহর কাছে। কার কাছে যাবো জায়গা? আল্লাহর কাছে। আল্লাহ যদি কখনো ইন্তজাম করে, তখন আপনাদেরকে আর ফেরত দিতে হবে না। বাকি এই জন্য বিশেষ করে রমজানের পরে, আমাদের রমজানের মধ্যেই ভর্তি কার্যক্রম রমজানে শুরু হয়ে যায়। রমজানের পরে 15 তারিখ থেকে, শাওয়ালের 15 তারিখ, অর্থাৎ ঈদের 14 দিন পরে 10 শুরু হয়। 15 তারিখের আগে সকল ভর্তি কার্যক্রম শেষ করতে হয়। কথাটা বুঝতে বুঝছেন? ঈদের 14 দিন পর, 14 দিনের ভিতরে নতুন পুরাতন, বিশেষ করে পুরাতন, নতুন কিছু বাকি থাকে, ওই যে নতুন করে আসে, আমরা বিশেষ প্রেক্ষাপটে কিছু ছাত্র রাখি। তবে ওই যে বললাম না, কান্নাকাটি, বিভিন্ন জরুরত, জোরাতারি লাগায় করি। তো রমজানের ঈদের 14 দিনের ভিতরে সকল ভর্তি কার্যক্রম শেষ করে ফেলবো। মাদ্রাসা, হেফজখানা আছে, নাজারা আছে, মক্তব আছে, উর্দুখানা থেকে দাওরা পর্যন্ত, এবং ফতোয়া বিভাগ আছে আলহামদুলিল্লাহ, এবং শক্তিশালী ভাবে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর, 1 বছরের ফতোয়া বিভাগ না, 2 বছরের ফতোয়া বিভাগ আছে আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ পাকের শুকর, যারা মেহনত করতেছেন আসাদের জায়গা, ছাত্র ওইভাবে নেওয়া হয়, খুব সীমিত সংখ্যক ছাত্র। তো ফতোয়া বিভাগ আছে, আপনাদেরকে দোয়া চাচ্ছি আল্লাহ পাক এগুলোকে কামিয়াব করে। তো ভর্তির ব্যাপারে মেহরবানি করে আপনাদেরকে বলতেছি, এটা হলে আমাদের জন্য সহজ। মানুষ সব জরুরি পুরো হয়ে যায়, কিন্তু ভর্তি যদি নিয়মতান্ত্রিক সময় না হয়, সবচেয়ে 10 মিস হয়। গতকালকে মুফতি এনায়েতুল্লাহ সব শোনাইছেন, ছাত্রদেরকে অসময় ছুটি চাওয়া, নিয়ে যাওয়া, এগুলো হলে আপনার সন্তানের জিন্দিগি নষ্ট হবে। আমি তো মজা করে, রাগ করে বলি মাঝে মাঝে, ধান কাটার জন্য যে আপনার ছেলেকে নিয়ে গেছেন, মাফ করবেন, একটা কথা বলতেছি হবে, আমি অনেক সময় বলি, ধান কাটার জন্য ছেলে এসে ছুটি চায়, আমি কিন্তু তোমার আব্বাকে পাঠাই দাও, নাসমির কিতাব পড়ো, তুমি যা ধান কাটো। তোমার আব্বা তো একদিনও পড়তে আসে না, তুমি তোমার ধান কাটতে চাইছো ছুটির জন্য। তুমি যেখানে ভর্তি হয়েছো, নিয়ম তার যেখানে সময় দেওয়ার জন্য, তোমার আব্বা কি কোরআন শরীফ তাফসীর করতে পারবে এখানে এসে? তোমার আব্বা দিলে পারে না, তুমি এটা করতে যাবে কি জন্য? বাবার অর্ডার, বাবা তো অর্ডার দিতে পারে না, যেহেতু বাবা রেজিস্ট্রেশন করে ভর্তি করিয়েছে, ওখানে লেখা আছে ছুটি যারা বাড়ি যাওয়া যাবে না। সুতরাং আপনি আপনার সন্তানকে যদি অসময়ে বাড়িতে নিয়ে যান, আপনি 10 জনকে আপনারা একাকাম করান, তারপরে সন্তানকে বাড়িতে নিয়ে যায় না, আপনার সন্তানের জিন্দিগি নষ্ট। আমরা তো ওদেরকে পড়াই এইগুলো যে ঘোরাঘুরি করা যাবে না, किसी को सी मदद बख्शा किसी को, কে বলতে পারবো সেটা বলো? किसी को सी मजर बख्शा हमें इल्म व हुनर बख्शा, কাউকে কাউকে আল্লাহ পাক স্বর্ণরূপা দিছে, আমাদের কেলেম জানতে। सियाहत का जिसे है शौक करता है वो शोरूम में,
কুতুব বিনে হিসায়ের আপনা কিতাবে হে চমন আপনা। এটা আমার সম্মানের বয়ান দেখছেন ছাত্র পারে, এই জন্য এটা ওদেরকে আমরা শিখাই। এখন আমরা যা শিখাই আপনারা যা করেন সাংঘর্ষিকতা তো হবে না, আমরা ওদেরকে শিখাই। সিয়াহাত কা জিসে হায় শৌক তেরতা হায় वो शहरों में, কোদার খালি ঘোরাঘুরির অভ্যাস, সে খালি ঘুরে শহরে। আমাদের ঘোরাঘুরি হলো কিতাব পড়া, আমাদের কিতাব পড়া এটা হলো আমাদের ঘোরাঘুরি। আমাদের পার্ক হলো কিতাব, কিতাব হলো আমাদের পার্ক, এটি আমাদের ঘোরার জায়গা, আর পড়া হলো আমাদের ঘোরাঘুরি, এটা পড়ায় ওদেরকে। এখন ওই ছেলেটাকে যে ধান কাটার জন্য নিয়ে রংপুর সেটাকে আমরা বলেছিল। এই জন্য বিনীতভাবে বলছি বাচ্চাদেরকে, আমাদের আকাবেররা সন্তান মারা গেছে তারপর 10 সাল নাই, এখন সামান্য দূর সম্পর্কে কে মারা গেছে, সবাই তো মারা যাবে, সন্তানকে মাদ্রাসায় রাখেন, সে দোয়া করো, তার ওই দূর সম্পর্ক আত্মীয় জন সে মানুষের থেকে দোয়া করবে, কিন্তু তাকে যদি জানাজার নাম করে নিয়ে যান একান্ত কেউ হলে তো আমরা অনুমতি দিই। এত দূরে সেটা বিদেশ থেকে মালয়েশিয়া ওরা আসতেও বলে না। মাদ্রাসা যারা থাকে চিল্লায় যারা থাকে আর মাদ্রাসা যারা থাকে তার জন্য অস্থিরতা, অথচ যে চিল্লায় আছে, যে মাদ্রাসায় আছে, দোয়া করতেছে, আমল করতেছে, তাদের কাজে লাগবে। যতটুকু সম্ভব সন্তানদেরকে মাদ্রাসা থেকে এদিক সেদিক নিয়ে যাবো না, ওদেরকে এখানে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের এখানে মাদ্রাসায় আপনারা বিভিন্ন প্রসঙ্গ থাকে, তো আমি তো সবসময় বলি যে আমাদের এখানে অনেকেই কিছু নাফাকা অর্থাৎ কিছু খরচের মধ্যে অংশগ্রহণ করতে চান। আজ বছর দুই বয়ান করি নাই, তবে আলহামদুলিল্লাহ জেনে গেছেন আমাদের এখানে মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে কোনো চাঁদা কালেকশনের কোনো সিস্টেম নাই। কেউ যদি এখানে কোনো খরচে অংশগ্রহণ করতে হয় 100 ভাগ এখলাসের সাথে টাকা যদি ফিল্টারিং করে আসে তাহলে আমরা গ্রহণ করি। যে টাকার মধ্যে ভাইরাস থাকে ওই টাকা পুকুরিয়া মাদ্রাসা গ্রহণ করে না। আগে একবার মাহফিলে বয়ান করছিলাম যে টাকা দিবে আমার তার মধ্যে ভাব থাকবে, আমি তো এইভাবে বয়ান করি যে যেদিন পানি পড়া নিতে আসছে ওই দিন বসতে আত্মাহিয়াতে শুরুতে, যেদিন 50,000 টাকা নিয়ে আসছে ওই দিন আসন ফিরায় বসছে আমার সামনে এসে, তাহলে বুঝবো এই টাকার মধ্যে ভাইরাস আছে, এই টাকা পুকুরিয়া মাদ্রাসা চলবে না। কথা বুঝতে পারছেন? আপনারা দোয়া করেন এই জাতীয়, আমার সাথে আমিন বলবেন, কোনো ভাইরাস বলা টাকা পয়সা যেন পুকুরিয়া মাদ্রাসায় না আসে, এটা আমার দোয়া। আগে দোয়া করেছে এই দোয়া। যারা একান্ত এখলাসের সাথে যদি কিছু অংশগ্রহণ করতে চান এখলাসের সাথে আসবেন, সব আল্লাহর কাছে পাবেন। কোনো সময় যে কোনো প্রতিষ্ঠানে, মসজিদে, মাদ্রাসায় যেখানেই দান করেন, সারা দেশের আমাদের একটা বদভ্যাস হয়ে গেছে, দান সৎকার করে মানুষের খুঁড়া দিয়ে নষ্ট করে ফেলে, দান সৎকার করে ভাব দিয়ে নষ্ট। এটা প্রশ্ন করছে অনেকে, আপনাদের অনেকে দান করার কোনো সিস্টেম নাই, কোনো ব্যবস্থা দেখতেছি না কোথাও। এই জন্য বললাম যে ব্যবস্থা করে নিলে ব্যবস্থা হবে, বাকি লাগবে আপনার এখলাস লিল্লাহিয়াত। এইটা যদি থাকে তাহলে ইনশাআল্লাহ এর মধ্যে বরকত হবে। এটা হলে প্রশ্নের জবাব দিলাম। আমাদের এখানে অনেকে বলে যদি ইসলামের সবের জন্য কিতাব দেওয়ার সুযোগ নেই, প্রশ্ন লেখা আছে এখানে, তো হ্যাঁ আছে। আমাদের এখানে দারুল মুতালায় আমাদের টার্গেট, আমার মেজু ভাই মাহবুব সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় প্রফেসর সাহেবের পরের জন, ওনার টার্গেট ছিল, উনি বলতেন যে এখান থেকে একটা কুতুবখানা হবে বীর পর্যন্ত। ওনার একটা স্বপ্ন ছিল এত লম্বা একটা কুতুবখানা হবে, সারা দুনিয়ার মানুষ এসে পড়তে পারে। স্বপ্ন তো রাখা ভালো, আমরাও স্বপ্ন লালন করতেছি, এখনো লক্ষ লক্ষ টাকার কিতাব আছে। আমরা চাচ্ছি এটাকে যত বেশি উপরে নিয়ে যায়। এটা আপনারা কল্পনা করতে অনেক ভাই পুরো আমাদের কিতাব কয় টাকা লাগে, আমি কি ভাই এটা আপনি বুঝবেন না। এমন কিতাব আছে একটা কিনলে লাগবে 1.5 লাখ টাকা, তো এটা আমাদের উপর জিম্মাদারি দিয়ে দেন। আমরা কিতাব হলো 80 খন্ডের, ওনারা কি বুঝাবো কম। অনেকে ওই যে আমার দপ্তরে বুঝলেন তো অনেক কিতাব, আমি খালি ভাই কিতাব তো দেখেনি না, কিতাবই তো না এখানে। আমাদের এখানে দারুল মুতালায় গেলে কিছু কিতাব তারপরও আছে, আমাদের ফতোয়া বিভাগে গেলে দেখেন না চারিদিকে কিতাব আর কিতাব, তাও এটা কিনছি, এটা আরো অনেক বড় হবে। তো যদি কেউ কিতাব ফান্ডিয়া করতে চান ওখানে অংশগ্রহণ করতে পারবেন। প্রশ্ন আসছে আমার কাছে বিভিন্ন, আমি উত্তর দিচ্ছি। আর আগামী বছরের মাহফিলের তারিখ, আগামী বছরের আল্লাহ পাকের, একমাত্র আল্লাহ পাকের উপর ভরসা করে আসলে জায়গাদের মশওয়ারা অনুযায়ী ফয়সালা হয়েছে, আপনারা লিখে নিতে পারেন। এছাড়া আমাদের ওইখানে ওই ব্যানারের মতো টাঙানো আছে আগামী বছরের প্রোগ্রাম, এবং আমাদের সব প্রোগ্রাম একসাথে টাঙানো আছে। এখন বলছি 2025-এর বাৎসরিক মাহফিলের তারিখ 19 ও 20 ডিসেম্বর শুক্র ও শনিবার। কুরবানির ফাজাইল ও মাসাইলের মাহফিল 24 মে শনিবার, 24 মে শনিবার। হজ ও উমরা প্রশিক্ষণ, আমাদের এটা নোটে আছে, হজ ও উমরা প্রশিক্ষণ। যারা হজে যাবেন তাদেরকে সবাইকে হজ পৌঁছায় দিবেন। আমাদের মাদ্রাসায় হজ প্রশিক্ষণ হয় হজের ফ্লাইট শুরু হওয়ার আগে, যাতে অনেক ভাইরা হজে যেতে চায়। আমরা এটা খুব আন্তরিকতার সাথে মৌলিকভাবে করি, আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে, আমাদের ভাইরা যেন হজ উমরা সুন্দর মতো আদায় করতে পারে। হজ উমরা প্রশিক্ষণ 26 এপ্রিল শনিবার।
এই সব এগুলো কিন্তু 2025 সবে বরাত তো রমজানের মাহফিল 9 ফেব্রুয়ারি 2025 রবিবার। কথা বুঝতে পারলেন? এগুলো হলো। এছাড়াও তো আমাদের পুকুরিয়া বাজার মসজিদে প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার, হ্যাঁ, প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার আসর থেকে শব্দজারি সহ, তো ওইটা আমাদের ভাইয়েরা মাশাআল্লাহ অনেক ভাই অংশগ্রহণ করে, অনেকে ফায়দাও পাচ্ছে। আমরা তো দুর্বল, কিন্তু আপনারা ফায়দা পায় আপনাদের পাত্র মজবুত হওয়ার কারণে। তো ওইটাও ইনশাআল্লাহ প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার আসর থেকে শুরু হবে আলোচনা, এরপরে শেষ হচ্ছে জিকির আজকার অজিফা সহ এরশাদের পরে শেষ হবে। বাকি এই বছর যে এই মাসে যেহেতু মাহফিল হয়ে গেছে, বড় মাহফিল, আজকে কয় তারিখ? 21 তারিখ। এই জন্য কয়দিন পরে তো জানুয়ারি মাস আসতেছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে, এই সামনের মাসের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের প্রোগ্রাম হবে না, এটা হয়ে গেল আজকে। কথা বুঝতে পারছেন? ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আবার ঠিক মতো প্রোগ্রাম হবে। সামনের প্রোগ্রাম আমাদের মাসিক প্রোগ্রাম যেটা হয়ে থাকে, এটা কোন মাসে হবে? সামনে ফেব্রুয়ারি মাসের কোন দিন? ফেব্রুয়ারি মাসের প্রথম শুক্রবার। ফেব্রুয়ারি মাসের প্রথম শুক্রবার। এই ছিল কিছু এলান। আর আমাদের অনেক ভাই দোয়া চেয়েছেন, বিশেষ করে আমাদের এলাকার অনেক ভাই অসুস্থ। আমারই গোষ্ঠী মুফাজ্জল ভাই অনেক অসুস্থ। এদিকে আমাদের এই মাহফিলের সুজা সপ্তম কাকা খামারি, উনি অনেক অসুস্থ। আরো এলাকাতে অনেক অসুস্থ ভাই আছে, সবার জন্য দোয়া করবেন, আমার সাথে আমিন বলবেন। আল্লাহ পাক আমাদের এলাকার এই যদি জনের নাম বললাম 2 জন সহ, ওনাদের জন্য আগেও দোয়া হয়েছে, আল্লাহ পাক সকল অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থ করে দেন, বলুন আমিন। আমাদের এলাকার ভাইরা, আমি তো এলাকার ভাইদেরকে কোনো আলাদা করতে পারবো না, কারণ আমাদের সব কাজের সাথে ওনারা মাদ্রাসাকে একটা সন্তানের মতো মনে করে। দেখবেন আপনাদের দূর তারা আসছে, তাদেরকে আমি কাজে শোনাচ্ছি, ঠিক আছে আমাদের মাদ্রাসার মাহফিল। এটা আপনারা যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আছে আপনাদেরকে বলছি, তা আমাদের এলাকার ভাইরা মাদ্রাসাকে সন্তানের মতো মনে করে, আগলে রাখে, যে কোনো সুবিধা অসুবিধা সবসময় থাকে। এই জন্য আপনাদেরকে দোয়াও চাচ্ছি, আল্লাহ পাক আমাদের এলাকার ভাইরা যারা জান মাল কুরবানি করেছেন, সময় কুরবানি করেছেন, সব ধরনের দেখভাল করেছেন, মাহফিলকে এই জায়গা পর্যন্ত পৌঁছাইছেন, আল্লাহ পাক আমাদের এলাকার ভাইদের সব ধরনের জরুরিয়াত পুরা করে দেন, আমিন আমিন আমিন। এবং যে সমস্ত ভাইরা দূর দূর জায়গা থেকে আসছেন, আপনাদেরকেও আল্লাহ পাক দিন দুনিয়া সব লাইনে তারাক্কি নসিব করুন, আমিন। আল্লাহ পাক ফিলিস্তিনের সকল মুসলিম মুসলমান সহ পুরো দুনিয়ার সকল মুসলিম মুসলমানদেরকে হেফাজত করুন, আমিন। এবং দাওয়াতে তাবলীগ সহ দিনের সব মেহনতকে আল্লাহ পাক সহি তরতিবে সহিভাবে চালানোর তৌফিক দান করুন, আমিন আমিন। আচ্ছা, এছাড়া আরো বিভিন্ন জন এখানে অনেক জন এসেছেন। আলহামদুলিল্লাহ আমাদের এখানে পরিবেশটা এরকম, এখানে কোনো দল মত নাই, সবাই আলহামদুলিল্লাহ মাঠে বসে বয়ান শুনে। এটা আজকের থেকে না, এটা মাহফিলের শুরু থেকে শুরু হয়েছে। এবং পুকুরিয়া মাদ্রাসা আমরা একটু কড়া কথা বলতে পারি, এই জন্য কারণ সবাই আমাদের মহব্বতের, কারণ আমরা সুনির্দিষ্ট কোনো দল মতের সাথে সংশ্লিষ্ট না, আমরা উম্মতে মুসলিমার সাথে থাকি, মানুষকে দ্বীন ও হেদায়েতের কথা বলি। আলহামদুলিল্লাহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং অনেক বড় বড় সরকারি কর্মকর্তারা বিভিন্নভাবে আসছেন, ডাক্তার আসছেন, বড় বড় আলেম উলামায়ে কেরাম, তো আমি এটা কীভাবে বলবো, অনেক উলামায়ে কেরাম যারা বিভিন্ন মাহফিলে প্রধান অতিথি থাকে, রাতে 11টার উপরে বয়ান করলো মানুষ ঘুরে যায়, এই সমস্ত অনেক বড় বড় উলামায়ে কেরাম আপনারা মাঠে বসে বয়ান শুনছেন। বয়ান কি মানে আমাদের মাদ্রাসার পরিবেশ দেখতে আসছেন, আমরা গুনাহগার। এই সমস্ত উলামায়ে কেরামদের কাছে বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের কোনো একরাম করতে পারি নাই। উলামায়ে কেরাম হলো সমাজের মাথা, তাই মাথা যদি ঠিক থাকে সব ঠিক। এই জন্য আপনারা কোনো কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। এবং আরো বিভিন্ন স্তরে আপনারা অনেক সম্মানের অধিকারী, আপনাদের খানা দানা, থাকা, খেদমত করা, রাতের থাকা, এরপরে উঠা বসা, চলাফেরা, ছাত্র হয়তো খেদমত করছে, তো কিছু ভুল ত্রুটি হতে পারে। এলাকার ভাইরাও বিভিন্ন জায়গাতে দোকানপাট না আসার জন্য এলাকার ভাইরা হয়তো অনেকের সাথে অনেক কথাবার্তা বলতে হয়েছে, আল্লাহর জন্য দিনের জন্য বলছেন, যদি কেউ কষ্ট পায় থাকেন মাফ করে দিবেন। আমাদের এইখানে যেখানে আমরা মাহফিল করতেছি, এই জায়গাটা মূলত আমাদের এই যে ওইদিকে কবর আছে, ওদিকে আমাদের রমজান মাস্টার দাদা আমাদের খুব মহব্বতের মানুষ ছিল, উনারই এই জায়গা জমি সব ওনার ছিল, ওনার কবর এখানে। এখন আলহামদুলিল্লাহ ওনার ওয়ারিসরা আছে, ওনার ছেলেরা আছে, মেয়েরা আছে, আল্লাহ পাক তাদেরকেও দুনিয়ার সব ধরনের জরুরিয়াত আল্লাহ পাক পুরা করে দেবেন, আমিন। সব ধরনের পেরেশানি দিয়ে হেফাজত করেন এবং দুনিয়া আখিরাত সব প্লানে আল্লাহ পাক ওনাদের সকলকে তারাক্কি দান করুন, আমিন আমিন। এবং আমার ওই দাদা যিনি মারা গেছেন, আল্লাহ পাক যেন আমাদের মাহফিলে যত সওয়াব হয়েছে, কার্যক্রম হয়েছে, এই রমজান মাস্টার সাহেব সহ আরো আশপাশে যত এলাকার মৃত আত্মীয় স্বজন আছে আমাদের, আল্লাহ পাক এগুলো সব সবাই আমাদের এলাকার সকল মুরব্বিয়ানের কবরে পৌঁছে দেন, আমিন আমিন। আর কোনো জরুরি কথা আছে? আলহামদুলিল্লাহ মোটামুটি আমার যতটুকু মনে পড়ছে কিছু কথা বলছি। তো আজকের মজমা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত থাকবে। আপনাদের সকলের কাছে আবার বিনীতভাবে ক্ষমা চেয়ে আজকের মজমা এখানে শেষ করতেছি।
সময় অনেক হয়ে গেছে। আমি এখন শেষ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দোয়াটা একবার পড়াই দেব। বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো আজকের মজমায় পর্যন্ত আর হুজুর বলতেছেন যে কিতাবের ব্যাপারে একটা এর আগে দিয়েছিলাম, ওই যে গল্পে গল্পে ইমান শিখে প্রেক্ষাপট শুনিয়েছিলাম যে আপনাদের সুবিধার জন্য আপনাদের বাচ্চারা যেন গল্পের আদলে শুদ্ধ কথার মাধ্যমে ভাষাও শিখে এবং ইমানও শিখে, এর জন্য অনেক পরিকল্পিতভাবে 8টা বই একসাথে সিরিজারে আছে এখানে লাইব্রেরিতে, গল্পে গল্পে ইমান শিখি। এছাড়া আমাদের মাদ্রাসা থেকে প্রকাশিত তোফায়ে দারুল হুদা, এছাড়া আলোর ফুল, ওই একই লেখকের, ওইটাও সংগ্রহ করতে পারেন। আরো তিনি বইগুলো আছে আগে দুপুরে আমি আলোচনা করেছি কোন কোন বুজুর্গের বই বিশেষ করে পড়বেন, সেইগুলো ইনশাআল্লাহ বিশেষ করে গল্পে গল্পে ইমান শিখি। আমরা ইমানের মেসেজ একদম বাচ্চা যখন পড়া শুরু করে, শুরু করে, তখন থেকে যে সাহিত্য শিখা হয়, গল্পে গল্পে ইমানের সাথে থাকতে পারে, এর জন্য যে কার্যক্রম আছে সেটা আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে আমার